সব কিছুই করবেন, দুটো জায়গা ঠিক রাখবেন। কৃষ্ণকে পুজো করুন না করুন, ভগবানকে পুজো করুন না করুন, দুটো দেবদেবী দুটো বাড়িতে রয়েছে জীবন্ত, ওদেরকে পুজো করুন। এই দেবদেবী কারা? বাবা আর মা। যারা নিজে খায়, বাবা মাকে খেতে দেয় না, এই কথাগুলো শুনলে তাদের শরীরে ছ্যাঁকার মতো লাগবে, কিন্তু আমি তাদেরকে নিবেদন রাখবো, ছ্যাঁকার মতো নেবেন না, প্রেম সে নিন, আপনার জীবন কাজে লাগবে। কারণ আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনার পরে যিনি আসছেন তিনিও আপনাকে দেবেন না। এই পরশু তারিখে মালদাতে যেখানে গান করছিলাম, একটি ভদ্র মহিলা বেশ সুন্দর পোশাক পরে আমার কাছে এলেন, আমাকে প্রণাম করে বললেন, বাবা, বয়স হয়েছে 70-75, বাবা আমার 3টি ছেলে, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, কিন্তু খুব দুঃখের ব্যাপার, আমার 3জনই খবর নেয় না মা কেমন আছে। আমার স্বামী যেটুকু টাকা রেখেছে সেইটা নিয়ে আমি আছি, একেবারে খবর নেয় না। একটা ছেলে মাঝে মাঝে খবর নেয়, দুটো তো একবারে নেয় না। আমি তখন জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না, আপনি যে বলছেন খবর নেয় না, আপনার পেছনের জীবনটার দিকে তাকিয়েছেন? বললো, বুঝতে পারলাম না। মানে আপনার যখন কম বয়স ছিল তখন আপনি কাউকে দিয়েছিলেন, মানে আপনার শ্বশুর শাশুড়িকে? উনি তখন মাথাটাকে নিচু করে লজ্জায় চুপচাপ রইল। কি ব্যাপার, আপনি বলুন, আমি তো আপনার ছেলের মতো, বলুন। বাবা, ওইখানটাতেই বোধহয় ভুল করে ফেলেছিলাম। আমি আপনাদের শিক্ষা দিতে চাই না, আমি আপনাদের চৈতন্য ফেরাতে চাই। আজকে যদি কেউ না দেন, যখন আপনার বয়স হবে, যখন আপনার ছেলে দেবে না, আপনি হাহাকার করে কেঁদে বেড়াবেন, তখন আপনি দোষ দেবেন না ছেলেদেরকে, আপনি দোষ দেবেন নিজের কর্মকে। আপনি ভুল করেছেন, তাই আপনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোচ্ছেন। আপনাদের কাছে নিবেদন দিই, ভগবান বললেন, বিচার আমি কারো করি না, নিজের কর্মফল নিজে ভোগ করে। যে ভালো কাজ করে তাকে রথের উপরে চাপিয়ে মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এই জগতে আপনি ভালো কর্ম করবেন তো ভালো ফল আপনার জন্য তৈরি হয়ে আছে, আর এ জন্মে আপনি খারাপ কর্ম করবেন তো খারাপ ফল আপনার জন্য তৈরি হয়ে আছে। শুধু আপনাদের একটা একটা করে বলতে চাই, বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা, সবাই মিলে শোনো, একবারে দামি কথা, অতীব দামি কথা সব জায়গায় পাওয়া যায় না। আমি শুধু বলতে চাই, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। বাকি যারা তোমার কাছে আছে তারা শুধু স্বার্থের জন্য আছে, পেলে তোমায় দেবে, না পেলে তোমায় দেবে না। কিন্তু বাবা মায়ের কোনো স্বার্থ নেই, কোনো না, খেতে দিলেও ভালো, না দিলেও ভালো। আমি একটা জায়গায় ছোট্ট প্রমাণ দিচ্ছি আপনাদের। আমার পাশের বাড়িতে একজন ছেলে তার স্ত্রীকে নিয়ে ভালো খায়, বাবাকে দেয় না, একটা কুঁড়ে ঘরে বাস করে, বাবা লোকের বাড়িতে চেয়ে খায়। কিন্তু অবাক হবেন, মধ্যরাত্রিতে ছেলে যখন জানলার পাশে শুয়ে থাকে, তখন বাবা রাত্রিতে এসে ইশারা করে ডেকে বলে, খোকা ঠিক ঠিক খেয়েছিস তো? যাও তো, আমি খেয়ে নিয়েছি। না না, রাত্রে খাবার কোনো ঝঞ্ঝট করিসনি তো বৌমার সঙ্গে, খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। ছেলে দেয় না, তবু বাবা রাত্রিবেলায় ছেলের কাছে আসতে ছাড়ে না। কিসের স্বার্থ? ভালোবাসা হলো নিম্নগামী, পণ্ডিতের কথা। ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, আপনার ছেলে তার ছেলেকে ভালোবাসছে, আপনার তার ছেলে আবার তার ছেলে, উঁচু দিকে যাচ্ছে না ভালোবাসা, সবসময় নিচের দিকে যাচ্ছে। ভালোবাসা নিম্নগামী। ঊর্ধ্বগামী করতে গেলে কিছু কাজ করতে হয়। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন বুঝবেন সংসারে ভালোবাসার মানুষ আর কেউ নাই। যারা ভালোবাসে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, এমনি ভালোবাসে না। আপনার ছেলের জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, দুদিন আনা বন্ধ করে দিন, বাবা বলা বন্ধ করে দেবে, পাক্কা, কোনো ভুল নাই। আমি বহুত প্রমাণ দেখে নিয়েছি, আমি দেখে বলি, আমি শিখে বলি, আমি জীবন্ত বাস্তবকে নিজের চোখে দেখতে শিখেছি, তারপর মানুষের সামনে তুলে ধরেছি, বলে মানুষের পরিবর্তন হয়, বলে প্রতিটি মানুষ বলে আপনার পথে এসেছি, আপনার সুন্দর কথাগুলোতে আমাদের জীবন। শুধু আপনাদের এই জায়গা নয়, আমি ত্রিপুরা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন ত্রিপুরা ভ্রমণ লেখা আছে প্রদীপ পালের ইউটিউবে, দেখবেন আমি ত্রিপুরাতে 1 ঘন্টা রাস্তা ফ্লাইট থেকে নেমে গেছি, 3 ঘন্টা যেতে হয়েছিল। সেখানকার মানুষরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে,
তারা পর্যন্ত ফুলের মালা দীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি গাড়িতে, ফুল ছুটতে ছুটতে যাচ্ছে। 100 বছরের বয়স্ক মহিলা কাঁপতে কাঁপতে আসছে, এমনি করে প্রণাম করছে। কেন আপনি প্রণাম করছেন? আমিও আপনার কীর্তন শুনি। তখন আমি বুঝে নিলাম, আসাম বলুন, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, বাংলাদেশ বলুন, আমেরিকা বলুন, যত জেলাগুলো বাদ দিন, জেলাগুলো তো আছেই, সবাই কীর্তনমুখী হয়ে গেছে। কেন? কিছুদিন আগে আমি তো মারা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আবার আপনাদের আশীর্বাদে স্বর্গ থেকে এলাম। কোনো অভদ্র লোক এটা অপপ্রচার করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, যে ইনি মারা গেছেন, অপপ্রচার করে করে বেড়াচ্ছেন। তো আমাকে অনেক বৈষ্ণব বলেছেন, বাবা যে ঘটনাটা আপনার জীবনে বলতে বলছে, ওই ঘটনাটা যেন ওদের জীবনে ঘটে। আবার একজন ফোন করে বলছে, প্রদীপবাবু আমি তো ভেবেছিলাম সাধারণ মানুষের কীর্তন শোনা শেষ হয়ে গেল। বলে কেন? একমাত্র কীর্তন যদি শিখেছে ছেলেরা, বাচ্চা ছেলেরা কীর্তন শুরু করেছে শিখতে আপনার কাছ থেকে। সাধারণ মানুষ কীর্তন বুঝতোই না, একমাত্র বুঝতে শিখেছে আপনার কাছ থেকে। আজকে আমি শুনলাম এখানে এলে সাধারণ কীর্তন হলে 20 জন লোক থাকে না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে, আপনার তাকিয়ে দেখুন শেষ পর্যন্ত একই রকম মানুষ বসে আছে। কেন বসে আছে? মানুষ কিছু পায়, কিছু জ্ঞান অর্জন হয়। কীর্তন নাচার জন্য নয়, আনন্দ পাওয়ার জন্য নয়, জ্ঞানের জন্য বটে। আবার নাচার জন্য বটে, কিন্তু জ্ঞানটা দরকার। বলে রাখি, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি থাকে। প্রশ্ন করবেন কিরকম? আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাবা 6 মাস পর কাজ থেকে ফিরছে, প্যান্ট শার্ট পরে, বাচ্চা সেটা রাস্তায় খেলা করছে, বাপি 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 করে নাও করে নাও করে নাও করে নাও। বাবা কি বলছে? আহ কি ধুলো বাড়িতে মেখেছিস, চল 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 চল। আঙ্গুলে ধরে নিয়ে গেল, কোলে চাপালো না, প্যান্ট শার্ট ময়লা হবে বলে। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসে, বাচ্চা ছেলে ধুলোবালি মেখে যদি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো মা, ছেলেকে তাড়িয়ে দেবেন না কোলে বসিয়ে নিজে না খেয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন? এরই তো নাম মা। বাচ্চা ছেলে কোলের, তুমি যখন বাচ্চা ছিলে মায়ের কোলে ছিলে, একদিকে মা পায়খানাটাকে আঁচলে রেখেছে, একদিকে মা খাবার খাচ্ছে। কি করেছে তোমার জন্যে? অনুভব করো জীবনগুলোকে। অনুভব করো না বলে বুঝতে পারো না। যদি অনুভব করো তবে শিক্ষা হবে। পেছনটা আমরা ভুলে যাই, ওইটাই তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আমরা অতীতটাকে ভুলে যাই, আমরা বাস্তবের কথা চিন্তা করি। যে মায়ের পেটে তুমি ছিলে, কত দেবদেবীর কাছে মানত করেছিল একটি সন্তান পাবার জন্যে, তবে তোমাকে পেয়েছি। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞেস করে, দিদি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে গিয়ে বসবো? আমার মাই তো নেই, আমি আর যাব না দাদা। একমাত্র মেয়েরা তখনই যায় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবা যতদিন বেঁচে থাকবে সংসারে সব ঠিক থাকবে। মা বাবা আজকে পাচ্ছে না বলেই তো আমাদের এত দুঃখ। মা কোনোদিন, বাবা কোনোদিন মেয়ের কাছে চাই না, ছেলের কাছে চাই না, কিন্তু তবু যদি দেয় কৃপা হয়ে যায়। দুর্গা অষ্টমীর দিনে আপনি উপবাস করেছেন, পুষ্পাঞ্জলি দেবেন মাকে। নিজের বাবা মা দুটো কাপড় পায় নাই, খাবার পায় নাই, বসে আছে খাবার জন্যে, মাটির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন। মাটির প্রতিমা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত দেবদেবী দুটোকে পুজো কর। জীবন্ত দেবী দেবী দুটো বসে আছে, দুটো কর্ণ পাওয়ার জন্যে একটা ছেঁড়া কাপড় পরে, আগে ওই দুটোকে পুজো কর, তারপর আমায় পুজো করবি, নইলে ব্যর্থ হয়ে যাবে জীবন। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক করতে না পারলে? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয়ে যায় মা তখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা ছেলে মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে বড় ফ্ল্যাট তৈরি করলে, ফ্ল্যাটে বাস করলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কি লাভ হবে কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনি ঠিক রাখতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার বিবেকটাকে জাগাতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার পশুত্বটাকে বের করতে না পারলেন না? যদি কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলেন না? কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আমি আপনাদের অনেক প্রমাণ দিয়েছি, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। যদি আপনি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনি পাবেন না। প্রমাণ দেখবেন, স্বামী যখন কাজে যায় স্ত্রী কি বলে? এক থলে হাট এনো, কাল আমার ভাই আসবে। মেয়ে কি বলে? বাবা মোবাইলটা নিয়ে এসো, কয়েকদিন ধরে বলছি। ছেলে বলছে ঘড়িটা নিয়ে এসো। সবাই বলছে এই এনো সেই এনো, একজন দরজা থেকে বলছে
খোকা সাবধানে যাস আর সময় মতো খাস। পৃথিবীতে একজন বলতে পারে মা। আপনার ছোট্ট বাচ্চাটা যখন আপনাকে কিল ঘুষি মারে, আপনার চুল টেনে মারে, আপনি তবু ছেলেকে আদর করেন, দু থাপ্পড় দিয়ে আবার কাছে টেনে নেন। ছেলে যেমন ছোটবেলায় জ্বালাতন করে, বৃদ্ধ বয়স যখন হয়ে যায় তখন একটু খিটখিটে মেজাজ হয়ে যায়, ও তো বাচ্চার মতো হয়ে যায়। ও তো আপনার কাছে দুটো ডাল ভাত শাক ভাত চাই। একটা ছেলে যেমন অপেক্ষা করে থাকে মা কখন দেবে তখন খাবো, বৃদ্ধ বয়সে বাবা মা বসে থাকে দুটো ডাল ভাতের জন্যে। দুটো ডাল ভাত দিতে পারলেন না, তবে আপনি রমণী হলেন কি করে? আপনি তো নারী জাতির কলঙ্ক হয়ে গেলেন। আপনাকে মা বলা তো উচিত নয়, আপনি তো মা নামের কলঙ্ক হয়ে গেলেন দুটো ডাল ভাত যদি না দিতে পারেন। এই জায়গাগুলো ঠিক রাখুন। আমি একটা জীবন্ত প্রমাণ দিয়ে লীলাটাকে খতম করব। জীবন্ত প্রমাণটা কি? আমার পাশের বাড়িতে একটা ছোট্ট ছেলে 7 বছর বয়স, তার মা বাবা তার দাদু ঠাকুমাকে একটা কুঁড়ে ঘরে রাখে, খড়ের ঘরে, আর পাথরের থালায় খেতে দেয়। আর তার মা বাবা দালান ঘরে থাকে, কাঁসার থালায় খায়। একদিন ছোট্ট বাচ্চাটা জিজ্ঞেস করছে, মা তুমি কাঁসার থালায়, আমি কাঁসার থালায়, বাবা কাঁসার থালায়, দাদু ঠাকুমা কেন খড়ের ঘরে আর দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খাই? দেখে নেবেন আপনারা যারা বয়স্ক হয়েছেন, সবচাইতে আশ্চর্যের ব্যাপার, টাকার চাইতে টাকার সুদের মিষ্টি আছে। দেখবেন ছেলের চাইতে নাতি নাতনির প্রেম দেখবেন দাদু ঠাকুরমার প্রতি থাকে। আমি দেখে নিয়েছি অনেক জায়গাতে ছেলের বাবা মা খেতে দেয় না, তো ছেলেটা কি করে, নাতিটা কি করে, দোকান থেকে বিস্কুট চানাচুর এনে দাদুকে দিয়ে বলে আড়ালে, দাদু খেয়ে নাও খেয়ে নাও, সারাদিন কি দরকার? ওইটারই তো নাম রক্ত, ওইটাই তো রক্ত। ও কিন্তু আপনাকে দেখবে। আপনাদের কাছে নিবেদন রইল। ছেলেটি প্রশ্ন করছে 7 বছরে, মা আমরা কেন কাঁসার থালায় খাই? কই তোমার, বলছে চুপ কর, পাকামি হয়ে গেছে, মেরে থাপড়ে দাঁতগুলো ভেঙে দেবো। ওটা বাচ্চা অবস্থায় ধমকাচ্ছেন, ও যখন বড় হয়ে যাবে তখন আর ধমকানোর ক্ষমতা থাকবে না। কতদিন চাপা দিয়ে রাখবেন, চুপ কর দাঁতগুলো ভেঙে দেবো, পাকামি হয়ে গেছে? ওটা কতদিন বলবেন আপনি? আপনি কি এই জায়গায় থাকবেন না? আপনার বাচ্চাটা ওই জায়গায় থাকবে। ওই বাচ্চা যখন 21 বছর বয়স হলো, জীবন্ত প্রমাণ আমি দেখেছি, কলকাতা থেকে ফিরলো কাজ করে, পড়াশুনো করে, জিজ্ঞেস করছে দুর্গাপুজোর দিন এসছে, মা তোমার কাছে আমার প্রশ্ন আছে, পরে বলবো। দাদু ঠাকুমার কাছে গিয়ে বলো, দাদু কেন তুমি ঘরে ঘরে থাকো, ভেতরে বাস করতে পারো না? কেন তুমি পাথরের থালায় খাও, কাঁচা থালায় খেতে পারো না? দাদু ঠাকুমা খুব চালাক, জানে ঝগড়া হবে, তাই বলো, দাদু ভাই তুই কিছু বুঝিস না, আমরা পুরাতন যুগের লোক তো, আমাদের ঘরের ঘরটাই ভালো, আর কাঁসার থালা ভালো লাগে না আমাদের। নাতি বললো, চুপ করো, ও যাকে বোঝাবে বোঝাবে, আমাকে বুঝিও না, ওসব আমি আগে বুঝে গেছি। ও ছোটবেলায় বুঝতাম না, এখন ও সব বুঝেছি। একবারে কথা বলবে না তুমি, পাথরের থালা দুটো মাই দাও। কেন দেবো? আর এটাও দরকার আছে। পাথরের থালা দুটো নিয়ে নাতি আলাদা জায়গায় রেখে দিল। মা এসে বলছে, কই আপনাদের থালা দিন, খেতে দেবো। নাতি ছেলে এসে বললো, মা কাঁসার থালায় দাও। কাঁসার থালা নেই, যেটা তুমি খাও সেটা দাও, যেটা আমি খাই সেটা দাও। মায়ের আর কোনো উত্তর নেই। কেন দাদু ঠাকুমা, তোমার বাবা মা যখন আসে তখন থালাই দাও, কাঁসার থালাই, কেন আমার দাদু ঠাকুমা দাও না কেন? দুটো ভাগ কি করে হয়ে গেল? 21 বছরের ছেলে কেমন প্রশ্ন করছে দেখুন। তোমার বাবা মা যখন আসে 2-4 দিনের জন্য, তখন তো দিব্যি তুমি দিচ্ছ থালায়, কাঁসার থালায়, আমার ঠাকুমা দাদুমাকে দিচ্ছ না কেন? এরা কি দোষ করলো? কোনো উত্তর নাই। 21 বছরের ছেলে, মা তখন আস্তে আস্তে তার কাছে বাচ্চা হতে যাচ্ছে, বাচ্চা বড়, সেই দিন ঠকবেনি। জিজ্ঞেস করছে, পাথরের থালা কই? ছেলে বলল, আমি রেখেছি। দিবি না? না। কেন? যত্ন করে রাখলাম। কারণ কি? 21 বছর বয়স আমার, কিছুদিন পর আমার বিয়ে দেবে, তখন তোমাদের এই ঘরটাতে আসতে হবে, আর সেদিন কাঁসার থালা পাবে না, সেদিন ওই পাথরের থালা দুটো আমি তোমাদের দুজনকে দিয়ে দেব। আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী মঞ্চ যার বাড়িতে আছে তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন। ভগবানের বাড়ি। এই যে উত্তর দিচ্ছেন, খুশি হলাম আমি। আচ্ছা, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে নাই তার বাড়িটা জমের বাড়ি। আচ্ছা, তুলসী মন্দিরে যার বাড়িতে গাছটা ফুলে ফেঁপে উঠছে, বুঝবেন তার টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক, শরীরে শান্তি কিন্তু তার আসছে। আর দেখবেন যার বিরাট বড় বড় বাড়ি হচ্ছে কিন্তু তুলসী গাছটা শুকাচ্ছে, তার বাড়ি হচ্ছে ঠিক কথা, শান্তি কিন্তু হচ্ছে না।
সোনার ছপ্পর খাটে শুয়ে আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, শান্তি কোথায়? আমাকে অনেকে অনেক প্রশ্ন করে, এদিকে তাকান। আমরা কীর্তন করি বলে প্রশ্ন প্রচুর আসে আমাদের, কিন্তু আমি সবসময় ফোন ধরি না, এরা ধরে। তো ফোনে আমি একদিন ফোনটা ধরেছি আর প্রশ্ন করেছি, প্রদীপবাবু আপনি তো সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বললাম কি বলুন, আমার একটা প্রশ্ন আছে। আরে বাবা প্রশ্নটা বলুন আপনি। বলে প্রশ্ন আছে, যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিনাম করে, তাদের ছেঁড়া কাপড় হয়, তারা ঘর ফুটে জল পড়ে, তাদের ছেলের অসুখ হয়, এ কেন হয়? কিন্তু যারা 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, তারা দালানের পর দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু হয় না কেন? প্রশ্নটা খুব সুন্দর। আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু তার চাইতে আরো সুন্দর। বলে কিরকম? বললাম যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, দালান বানাচ্ছে, ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, আর দালানের পর দালান করছে, যত তালা বাচ্ছে তত তার জ্বালা বাচ্ছে। তো জেনে নিন, পাপের কলসিটা তারা কোনো পুণ্য হয় নাই। যেদিন পাপের কলসি পুণ্য হয়ে যাবে, দালান ছেড়ে রাস্তায় ভিখারির মতো ঘুরতে হবে। কিন্তু আপনি ধর্মকে ধরে আছেন, আপনি কষ্ট পাচ্ছেন কেন? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। যারা ভগবানের যারা ভগবানের নাম করে তারাই তো দুঃখ পায়, আর যারা ভগবানের নাম করে তারা সুখ পায় না, কষ্ট পায় না। কেন বলুন তো? সাময়িক। রাখাল বাগল গরু চড়ায়, ও পরীক্ষা দেয় না, জীবনে উন্নতি ওর হয় না। যে পরীক্ষা দেয় তারই উন্নতি হয়। এই জন্য জেনে নিন, আপনারা যারা কষ্ট পাচ্ছেন, হরিনাম করছেন, তাদের পুণ্যের কলসিটা কোনো পুণ্য হয় নাই। যেদিন পুণ্য হয়ে যাবে, গোবিন্দের চরণ নিতাই গৌর হরি বল বলে এই জন্য একটা একটা করে শুনবেন, আপনাদের লাভ আছে। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আচ্ছা ছেলেদের ওই কি জানো কি হয়? ছেলেদের কি হয়? কেক কাটার সময় কি হয়? জন্মদিন নাকি? আচ্ছা একটু হাত তুলে বলবেন, আপনার ছেলেদের মেয়েদের জন্মদিন করেন, সব কেক কাটেন তো? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কোনো গন্ডগোল আছে, বলবো না। কিন্তু আপনাদের সামনে আমি দাঁড়িয়ে বলবো, এখানে বহু শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, আমাকে হাত তুলে আপনাদের জানাতে হবে, তাহলে বলবো হিম্মত আপনাদের আছে। বহু শিক্ষিত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা হাত তুলে জানাতে পারলে আমি বলবো হ্যাঁ আপনার হিম্মত আছে, আপনার শিক্ষার দাম আছে। আচ্ছা বলুন তো, বাচ্চা যেদিন জন্মদিন হয় সেদিন কেকটা কাটছেন, কেকটা কাটার পর একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটাকে ফু দিয়ে নেবাচ্ছেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। না 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 না, এ হাসি নয়, এটা আপনারা করছেন, কিন্তু কেন? মোমবাতিটা নেভানো হয় কেন? কেকটা কাটা হয় কেন? এতজন শিক্ষিত ব্যক্তি এখানে বসে আছেন, হাত তুলে বলুন। আপনার পায়ে আপনি গিয়ে হাত তুলে আমি হাত দেবো এখনই গিয়ে, মাথাটা ঠুকবো 10 বার। হাত তুলুন, দেখি কার ক্ষমতা আছে, দেখি যদি বলুন। হ্যাঁ আপনি তো সুন্দর কথা বলেছেন। আমি যুক্তি চাইছি যে মোমবাতিটা আপনাদের বাচ্চাদের জন্মদিনের সময় নেভান আর কেকটা কাটান। এত শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, হাত তুলে বলুন। যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার পায়ে গিয়ে আমি উপর হয়ে পড়ব। কারো ক্ষমতা নেই, একজনের ক্ষমতা। আমি বিচার করে দেখে নিচ্ছি বহুত। কেন বলুন তো? কিছু মনে করবেন না, যারা শিক্ষিত ব্যক্তি আছেন। ইংরেজরা শাসন করছিল, ভারতবর্ষে ছুটি ছিল রবিবার দিন। এখনো ইংরেজ শাসন ছেড়েছে, ভারতবর্ষে ছুটি আছে রবিবার দিন। বিচার করে বলুন, যখন ইংরেজরা শাসন করতো রবিবার দিন ছুটি রেখেছিল কেন? চার্চ গির্জাতে যাবার জন্যে। মুসলিমদের শুক্রবার ছুটি থাকে কেন? মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্যে। হিন্দুদের কোন বার আছে যে বারে মন্দিরে যাবার জন্যে? বলুন, হাত তুলুন, কোন বার আছে? রবিবার দিন ছুটি ঘোষণা করেছে কেন? সারা সপ্তাহের কাজগুলো গুটিয়ে নেন, মন্দিরের পাশ দিয়ে পেরুন, একবার প্রণাম করেন না? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন জায়গায়? বিচার করবেন আমার কথাগুলো। কারো হিম্মত নাই উত্তর দেওয়ার। কেকটা কাটছেন, বলুন তো মায়েরা, ডিম শুভ হয়? জোরে বলুন হ্যাঁ না না। কেকের মধ্যে কি থাকে? তবু আপনারা কেক কাটছেন বাচ্চা শুভ দিনে। মোমবাতি নেভাচ্ছেন ফু দিয়ে। মোমবাতি নেভানো মানে কি? ছেলের প্রদীপ, জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া। ওটা ওরা পাশ্চাত্য দেশের লোকে করেছে, তার জন্য আপনারা অবাক হয়ে যাবেন। আমি নাম করবো না জায়গাটা। একবার হাই স্কুলের হেড টিচার,
তিনি তার বাড়িতে ছেলের বার্থডে পার্টি করছে। আমি কীর্তন করতে গেছি ওদের গ্রামে, বলছে প্রদীপবাবুকে ডেকে নিয়ে আয়, বাড়িতে একটু প্রসাদ দেবো। তো আমাকে উনি ডেকে নিয়ে এলেন, প্রদীপবাবু একবার চলুন, হ্যাঁ আমার ছেলে আজকে বার্থডে পার্টি। বেশ, খুব ভালো কথা, চলুন যাবো। দেখছি ওই আরম্ভ হয়ে গেছে ফুঁ দিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি জিজ্ঞেস করলাম, স্যার কিছু মনে করবেন না, মানে আমার একটা জিনিস জানা ছিল না, আমি একটু জানতে চাইছি। ওই কী বলুন? মানে ওই যে আপনি মোমবাতি ফুঁ দিয়ে বাচ্চাটা নেভালো আর ওই কেকটা কাটলো, তা কী জন্যে কাটলো কেকটা আর ওই মোমবাতি নেভালো কেন? আর বলবেন না, পাশের বাড়ি সব করে বলে করছে আর কি। উত্তরটা কেমন দেখুন, আপনারা বিচার করবেন কথাগুলো। এই যে এতজন শিক্ষিত লোক তো এখানে দাঁড়িয়ে আছেন, উত্তর দিতে পারলেন কি কেউ? কিন্তু আমরা করি, কেন করি? যুক্তি দিতে ভারতীয় সনাতন ধর্মকে ধরতে হবে, মহাপ্রভু যেটা শিখিয়ে দিয়ে গেলেন সেটাকে দেখতে হবে। আমরা কোন জায়গায় যাচ্ছি, রুচির দিকে না অরুচির দিকে যাচ্ছি? লক্ষ্য করুন, আমরা ছেলে সনাতন ধর্ম বলল, ছেলের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে গোবিন্দ এই প্রসাদটা আমার ছেলেকে দেবো যেন তোমার কৃপা লাভ হয়ে যায়। আর দ্বিতীয় কি, আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কেন? ভগবানের কাছে প্রার্থনা করবেন, এই ঘিয়ের প্রদীপটা যেমন দীর্ঘক্ষণ ধরে জল জল করে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে। আমাদের ভারতীয় সনাতন ধর্ম কি সুন্দর যুক্তি দিয়ে গেলেন, আর আমরা কোন পথে হাঁটছি? ইংরেজ চলে গেল, ছেড়ে গেল দেশটাকে, কিন্তু ফেলে গেছে, আমরা ধরে আছি তাদের লেজটাকে। প্যান্ট শার্ট পরা আমাদের বটে? জোরে বলুন হ্যাঁ না না বটে। এখন যদি আমি হিন্দু ছেলেদেরকে বলি যে প্যান্ট শার্ট পরবেন, আমার কীর্তনা শুনবে? না না, প্যান্ট শার্ট আপনারা অবশ্যই পরবেন, কিন্তু একটা কথা বললাম, এমন জিন্সের প্যান্ট পরবেন না যার 25 জায়গায় ফাটা থাকে। না না, লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার, কিন্তু খুব দুঃখের ব্যাপার। কি ফ্যাশন এসছে বলুন তো? একটা জিন্সের প্যান্ট পরেছে, তার এইখানে ফাটা, এইখানে ফাটা, ওই একটা লজ্জা লাগা উচিত। আমরা কোন জায়গাতে যাচ্ছি? অপরাধ নেবেন না, আমি বাস্তবকে তুলে ধরি বলি, একবার জীবন্ত কথা বলবো। কয়েকদিন আগে আমি চুল কাটতে গেছি, দেখছি একটা ছেলে 25 বছর বয়স, তার 3 বছরের বাচ্চাকে নিয়ে গেছে, ভান্ডারিকে বলছে, দাদা আমাকেও হানি সিং দাও, আমার বাচ্চাটাকেও হানি সিং দাও। হানি সিং মানে বুঝতে পেরেছেন? ওপরে ঝোঁটা মতো আছে আর ধারটা চাঁচা আছে। আমি যদি হানি সিংকে কাছে পেতাম তাহলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, গোটা চুলটা চেষে দিয়ে একটা শিখা রেখে দাও, সব হিন্দু ছেলেগুলো মহাপ্রভুর দলে চলে যাবে। যদি পেতাম আমি তাহলে কাছে বলতাম। এখনো পর্যন্ত বৈষ্ণবরা যে জিনিসটাকে ধরে রাখতে পেরেছে, ভক্তরা আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই। না না, আপনি প্যান্ট পরুন, ভালো পরুন, আপনি প্যান্ট পরুন, আপনার কোনো ব্যাপার নেই, কিন্তু একটা কথা বলে রাখি সবাইকে, অন্তত যখন মন্দিরে যাবে পবিত্র দিনে একটু ধুতি পরে যাও, ভাবটা পবিত্র হবে। পুলিশের খাকি পোশাকটা যতক্ষণ শরীরে থাকবে না, পাওয়ার তখন বেড়ে যায়। যখন সাধারণ পোশাকে থাকে পাওয়ার থাকে না। সেরকম আপনি যখন মন্দিরে যাবেন তখন পবিত্র পোশাক পরে গেলে আপনার ভাবটা, পবিত্রতা আরো বেশি বেড়ে যাবে। ওই জায়গাগুলো ধরতে হবে। আমি বিয়ে বাড়ি যাবো, আমার সাজ আলাদা থাকবে, আমি কুটুম্ব বাড়ি যাবো, আমার সাজ, কিন্তু যখন আমি মন্দিরে যাব তখন ভাবটা পবিত্র। কেন? পোশাকটা দরকার আছে। বাচ্চা ছেলেগুলোকে ইউনিফর্ম দেয় স্কুলে, কেন দেয়? একটা ভাবের ব্যাপার আছে। যদি জিন্সের প্যান্ট পরে যায়, তেরি বাগিয়ে যায়, পড়াশোনার দিকে নজর যাবে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, এই নিয়মটাকে ধরে রাখতে পারলে আমাদের জীবন সুন্দর হবে। তাই আসুন, আপনাদের তুলসী মঞ্চের কথা যখন বললাম, ছোট করে বলে রাখি, যার বাড়িতে তুলসী মঞ্চ আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে তুলসী মঞ্চ নেই তার বাড়িটা কি বাড়ি বলুন? জমের বাড়ি। আস্তে, যে ঘুমাচ্ছে সে বলুন কিসের বাড়ি? জমের বাড়ি। তুলসী মঞ্চে গাছ লাগাবেন, কিন্তু কোন দিন লাগাবেন? বুধবার দিন লাগাবেন। তুলসী মঞ্চে গাছ পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তুলসী মঞ্চে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। প্রশ্ন করবেন কেন? ভগবান তো সব দিকেই আছে, কিন্তু মুসলিমদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই জন্য পাতা যখন তুলবেন তখন মাথায় রাখবেন, পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, দেখবেন পাতা ভাঙলে কোনো অসুবিধা হয় না। এইবার বলে রাখি, তুলসী মঞ্চে জল দেবেন, কিন্তু একটা শুভ্র পোশাক পরে দেবেন, যে পোশাকটা লাল পেরে সারাসারি হওয়া দরকার। দাদা ভাইয়েরা গামছা পরে বা ধুতি পরে দেবেন, কাছা করে দেবেন, ভক্তি জন্মাবে। তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, মাথায় রাখবেন পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। মঞ্চে পরিক্রমা করবেন, 4 বার করবেন। কিছু কাজ করতে হয় সংসারে, যেগুলো করলে দেখবেন অনাবিল আনন্দ পাবেন। এই যে আনন্দটা যেটা টিভি দেখে পাচ্ছেন,
বা নিজেকে সেজে পাচ্ছেন, সেই আনন্দটা দেখবেন গোবিন্দ সেবা করে অনেক পাবেন। কারণ আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। আমি পরশু তারিখে যেখানে গান গাইছিলাম, সেখানে দেখতে পেলাম কতগুলো মেয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে, ওদের বাড়ি কুটুম্ব। তো মেয়ে তিনটে ব্যাগের মধ্যে তিনটে গোপাল এনে আসরে নামিয়ে দিয়েছি। তো বললাম, জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কলকাতা। আপনি কি করেন? একটা মেয়ে বলল, আমি হাই স্কুলের শিক্ষিকা। একটা মেয়েকে বললাম, তো আপনি কি করেন? আমি দাঁতের ডাক্তার। আর আপনি কি করেন? উনি বলছেন, আমি বিউটি পার্লারে কাজ করি। এগুলো কি করেছেন? গোপাল ছাড়া তো কিছু নেই। চিন্তা করে দেখুন, হাই এডুকেটেড মেয়ে, সেই মেয়েটা কি করছে? গোপালটাকে রেখেছে। আবার কীর্তনের শেষে সবাই যখন চলে গেল, তখন সুন্দর সুন্দর শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সুন্দর শাড়ি পরেছেন, গড়াগড়ি দিচ্ছেন, শাড়ি ময়লা হবে না? আপনার কীর্তনে শুনেছি বাবা। বলে কি? একটা স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতায় যখন চলে যাবে একটা কাপড়ও দেবে না। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবন। জীবনে কিছুই নাই, যদি এই জিনিসটা গ্রহণ করেন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। বিশ্ব সুন্দরী মানে যে মেয়েটা বিশ্বের সবচেয়ে দেখতে সুন্দরী তা নয়। বিশ্ব সুন্দরী মানে তার প্রচুর গুণাবলী আছে। আমরা যখন কীর্তন করতে যাই বিভিন্ন, শুধুমাত্র তো জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে যাই। আমি আসামে গিয়েছিলাম, আসামে কলেজে পড়া মেয়েরা, ভালো ভালো শিক্ষিত মেয়েরা খাতা কলম নিয়ে বসে আছে। কেন? প্রদীপবাবু কি নতুন বলছে, ওগুলো লিখবো, ওগুলো ব্যবহার করবো। শেষে আমাকে দেখাচ্ছে, এটা ঠিক লিখলাম তো। তার মানে কি? তাদের জীবনটাকে উন্নতি করার জন্য ভালো ভালো কথা শুনতে আসে। আমি আজ থেকে 5 বছর আগে অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। একটা প্রবলেম ছিল শরীরে। তো এই পশ্চিমবাংলা কোনো ডাক্তার হয়তো ভালো করে দেখতে পারলো না। আমি সেখানে গেলাম, তো যে ডাক্তারবাবু আমাকে দেখছিলেন লন্ডন ফর ডাক্তার জোসেফ টাচিল। তো তিনি দেখছিলেন, দেখার পরে আমার জামাইবাবু হাই স্কুলের শিক্ষক, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তো নিয়ে গিয়ে আমাকে বললেন, প্রদীপ তুমি তো কীর্তন করে একটা জিনিস লক্ষ্য করছো। কি না, উনি যে টেবিলে বসে আছেন সেই টেবিলে এক কোণে একটা ছোট্ট গোপাল, একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা একটা সুন্দর থালার মধ্যে রয়েছে। তো আমি তখন বললাম, সে তো একটা দারুণ জিনিস। এত বড় চিকিৎসক লন্ডন ফেরত, সে পর্যন্ত গোপালকে রেখেছে, একটা তুলসী, এত বড় লন্ডন ফেরত ডাক্তার। আমরা সামান্য পড়াশোনা করে নিজেকে ভগবানকে বিশ্বাস করতে পারি না, নিজেকে ভগবান ভাবি। আমাদের এখানকার ডাক্তারদেরকে আপনি বলুন, 1000 ওষুধ দিয়ে দেবে, অপারেশন করার সময় এমন করবে, কারোর সময় ঝগড়া করে এসছে বাড়িতে, এমন করবে, এক কাটতে গিয়ে এক কেটে দেবে। কিন্তু ওদের ব্যাপারটা বলুন তো, ওরা গোপালকে নিয়ে ব্যাপার করে। তো জিজ্ঞেস করলাম আমি একদিন, স্যার এটা কি গোপালকে দিয়েছেন? বলছে, উনি ছাড়া তো কোনো পথই নেই, উনি করান তাই আমি করি। এত বড় লন্ডন ফ্ল্যাট ডাক্তার, তিনি ভগবানের উপর বিশ্বাস রাখতে পেরেছেন। আর আমরা সাধারণ মানুষ, আমি বিয়ে পাস করি, আমাদের ভগবান, এইগুলো লজ্জা লাগা দরকার, এইগুলো থেকে আমার শিক্ষা নেওয়া দরকার। যদি কাঁদবে তবে ভগবানের জন্য, সংসারের জন্য কেঁদো না। এইদিকে এদিকে, সংসার মানে কি? সং মানে সাজা, সার মানে কৃষ্ণের চরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা। নাটক দেখেছেন? গ্রামের ছেলেরা নাটক করে 4টে ফিমেল নিয়ে, কেউ বউ সাজে, কেউ স্ত্রী, কেউ মা সাজে, কেউ মাসিমা সাজে, কেউ বোন সাজে, কেউ বাবা সাজে, কেউ কাকা সাজে, কেউ চাকর সাজে, কেউ রাজা সাজে, কেউ নায়ক সাজে। কিন্তু সাজা কতক্ষণ? অভিনয় যতক্ষণ। অভিনয় হলো, রং মুছে মুছে নিজের বাড়ি চলে গেল। আমরা সেরকম সংসার মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি। যেমন যেমন বয়স সেরকম হচ্ছে। এখন বাবা হয়েছেন, কিছুদিন পরে দাদু হবেন, অভিনয় শেষ হবে, রং মুছে চলে যাবেন। এ সংসার হচ্ছে এরকম। যদি কাঁদবে তবে সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, যত কাঁদবে তত জ্বালা বাড়বে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু কেউ যদি কৃষ্ণের জন্য একবার কাঁদে, তবে তার মানব জন্ম সফল। কৃষ্ণের জন্য কেউ যদি একবার 2 ফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে দিয়ে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। সংসারে দেবার মতো কিছু নাই, 2 ফোঁটা চোখের জল গোবিন্দের চরণে দিন, ওটাই খুশি। গোবিন্দের সেবা করে যে আনন্দ, সেই আনন্দ আর অন্য কোথাও পাবেন না, অন্য পৃথিবীতে কিছু পাবেন না। বৈষ্ণব সেবা করে, গোবিন্দ সেবা করে যে আনন্দ পৃথিবীতে আর অন্য কোথাও পাবেন না। আপনার প্রমাণ যদি দেখান, আমি প্রচুর প্রমাণ দেখাবো। আমি গোড্ডা জেলা একটা জায়গায় গান করতে যাই, বিরাট অফিসার মানুষ, বিরাট 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 হাই কোয়ালিটি অফিসার, কত টাকার যে মালিক কোনো ঠিক নাই। কিন্তু অবাক হয়ে যাবেন, বছরে একটা করে উৎসব করে, 7 দিন করে কীর্তন করাই,
তো লোকটাকে দেখে আপনি চিনতে পারবেন না, যিনি অফিসার গাড়ি থেকে পা নামান না, যাকে কত বাবু কত লোক হাই কোয়ালিটি অফিসাররা যাকে সম্মান দেয়, সেই লোকটা যেদিন বাড়িতে অনুষ্ঠান করায় সেদিন ধুতিটা পরে, গেঞ্জিটা পরে, গলায় একটা গামছা নেয়, আর যারা দরিদ্র বৈষ্ণব ভিখারি মানুষ তাদের পাতাগুলোকে ধরে 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 রাস্তায় ফেলে দেয়। এর থেকে শিখে নিন। আপনি কি করলেন, ওই ভদ্রলোক কি করলো? ওকে ওনাকে জিজ্ঞেস করলাম, সবাই মামাবাবু বলে, সবাই ওকে মামাবাবু বলে। আমি বললাম, মামাবাবু এগুলো কি করছেন? বলছে, বাবা চিরদিন তো লোকে বাবু বললো, বাবু তো সেজে রইলাম, কিন্তু আমি তো কোনোদিন চাকর সাজতে পারলাম না। গোবিন্দের কৃপাতে এলাম, যাবার সময় এক, আসার সময় এক, শুধু মাঝখানটাতে আমাদের বিচার, আমি বড় লোক, তুমি গরিব লোক। তো উনি প্রত্যেকটি ভিখারি মানুষকে, অন্ধ মানুষকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, পাতাগুলো ফেলে দিচ্ছে গলায় গামছাটা দিয়ে। বলে, বছরে তো আমি প্রতিদিন নিজের কাজ নিয়ে থাকি, কিন্তু গোবিন্দ সেবা তো করতে পারি না। জীব সেবায় যদি শিব সেবা হয় তো বছরে প্রত্যেক বছর উনি অনুষ্ঠান করান 7 দিন ধরে, প্রচুর ভক্তের সেবা হয়, অগণিত ভক্ত, কেউ ফিরে যায় না। আমার সঙ্গে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। রান্নাশালে নিয়ে গিয়ে দেখাই, দেখো বাবা কত জিনিস আমার বেড়ে গেছে, এত হয়, কিন্তু প্রচুর মানুষের সেবা হয়, কিন্তু শেষ হয় না। এই জন্য আপনাদেরকে বলে রাখি বাবা, জীবনে কিছুই নাই। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। কলকাতার জয়নগর বলে একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন, যেখানে মোয়া পাওয়া যায়, মোয়ার বিখ্যাত। তো জয়নগরের পাশে একটা রেল স্টেশন আছে, সেখানে বিষ্ণুপুর নাম ওই জায়গাটা, যদি কোনোদিন যান দেখবেন। রেল স্টেশনের পাশে একটা শ্মশান ঘাট আছে, ওখানে চা দোকান আছে, খুব নামকরা চা দোকান। তো সেই চা দোকানে সবাই যখন চা খায়, আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখতে পাচ্ছি একটা মৃতদেহ এলো এসি গাড়িতে, ফুলের মালা দিয়ে চারিদিকে, কত মানুষ তার পেছনে আসছে, বহুত মানুষ, বহুত গাড়ি আসছে। এসি গাড়িতে ভদ্রলোককে আনা হলো, তিনি কয়েকশো কোটি টাকার মালিক। তাকে চিতার সামনে শোয়াবে বলে নামানো হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা ভিখারি রাস্তায় ভিক্ষা করতো, ও মারা গেছে কোথায় না খেয়ে, ওকে একটা টলির মধ্যে বেঁধে, হ্যাঁ, ওকে খড়ের দড়ি দিয়া ছেঁড়া তালায় দিয়ে বাঁধছে। কয়েকশো কোটি টাকার মানুষ যেটা, তাকে একটা চিতাতে শোয়ানো হলো, ভিখারিটাকেও একটা চিতাতে শোয়ানো হলো। যেন অনেকক্ষণ পরে মনে হলো দুজন দুজনকে বলতে চাইছে, ভাই আমি বাবু সেজেছিলাম, তুমি আমার দরজায় কতবার গিয়েছিলে ভিক্ষা করতে, আমি তোমায় দেখা দিই নাই, কিন্তু আজকে মনে হচ্ছে আমি তোমাকে বলে এইটাই শোনাতে চাই, জগৎকে শেখাতে চাই, যে আসার সময় আমরা এক, যাবার সময় এক, মাঝখানে শুধু বিচার, আমি বড় লোক আর তুমি গরিব লোক। কি করবেন এই বিচার করে? এখনই আছেন, এখনই নাই। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি যাবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। জীবনের খেলাতে যদি আমাদের জীবনটা কোনো গ্যারান্টি থাকে না, ভরসা থাকে না, তবে অহংকার করে কি লাভ আছে? ভেবে নিন, বহুর কাছে প্রার্থনা করে বলুন, মৃত্যুটা যেন আমার যেখানে সেখানে না হয়, ভালো জায়গায় হয়। আর প্রভু, জন্মটা যেন আমার অন্য কুলে হয় না, মানুষ কুলে হয়। কারণ অন্য পশু জীব জন্তু হাত তুলে ডাকতে পারে না, আর আমি মানুষ কুলে জন্ম পেয়েছি, অন্তত মুখে বলে হাত তুলে তোমার নাম গাইবার সুযোগ পেয়েছি। এ সুযোগ যেন আমরা কেউ না হারাই। আপনারা কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। সবাই পড়েছে। আমি মালার কথা বলেছি, সোনারও বলি নাই, রূপোরও বলি নাই, তুলসীরও বলি নাই। মানে মালা যারা পড়েছেন তাদের জন্য। যারা সোনার পড়েছে তারা, হ্যাঁ, যারা সোনার পড়েছে তারা তুলছে না কেন বলুন তো? ভয় আছে। এ জগতে কেউ যদি সোনা পড়ে তার ভয় আছে, অন্ধকারে গেলে চোরে ধরতে পারে। কিন্তু গোবিন্দ সোনা কেউ যদি পড়তে পারে, তবে চোর পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। এদিকে মাইরা, আচ্ছা, তুলসীর মালা পরার কথা বললাম, ইউটিউবে প্রচুর আপনারা শুনছেন গান। আর তুলসীর মালা পরবেন কেন, যুক্তিগুলো দেখবেন, যুক্তি ভুল হলে বলবেন, বারবার বলেছি, যুক্তি ভুল হলে বলবেন। তুলসীর মালা পরবেন কেন, 3টে যুক্তি, বিজ্ঞান, ধর্ম, বাস্তব। বিজ্ঞান বলছে যে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে জীবনে কোনোদিন বজ্রপাত হয় না। এমন কেউ দেখাতে পারবেন না যে তুলসী গাছে বাজ পড়েছে, 100% পড়বে না, বিজ্ঞান বলেছে। তাহলে এখানে বিজ্ঞান যদি বলেছে তুলসী গাছে বাজ পড়বে না, বিজ্ঞান বলছে তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে যায় তার মাথায় জীবনে কোনোদিন বাজ পড়ে না। আপনারা এতজন অগণিত ভক্ত এখানে বসে আছেন, হাত তুলে বলুন তো, তুলসীর মালা পরে আছে এমন তার মাথায় বাজ পড়েছে? কেউ দেখেছেন? হাত তুলে বলুন। তুলসীর মালা পরে আছে তার মাথায় বাজ পড়েছে? পড়ে নাই।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছিলাম, একটা ছেলে এসে বলছে, প্রদীপবাবু আপনি সব জায়গায় বলেন যে তুলসীর মালা পরলে বাজ পড়ে না, তা আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছে, ওর মাথাতেই বাজটা পড়েছে। এবার আপনাকে বোঝাতে হবে বাজটা পড়লো কেন। তাহলে প্রশ্ন যেমন হয় উত্তর তেমনও হয়। আমি বললাম, ভাই তুমি দুধ খাও? দুধ? বলছে হ্যাঁ খাই। তা বাড়ির গায়ে গাভীর খাও না কিনে খাও? বলছে কিনে খাই। বলে কত করে খাও? বলছে 1 কেজি করে কিনে খাই। আচ্ছা ভাই 1 কেজি করে দুধ কেন? যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলুন ছানা মাখন উঠবে? জোরে বলুন, ছানা মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, তাতে যেমন ছানা মাখন ওঠে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? না না, যুক্তিগুলো দেখবেন। আচ্ছা, তুলসীর মালা পরার আর যুক্তি কি? বা ধর্ম বলছে, আপনি এখান থেকে ট্রেনে কলকাতা যাচ্ছেন, যেতে যেতে আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসীর মালা নেই, আমরা বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, তাহলে আমরা বলবো, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। তুলসীর মালা যদি আপনি কণ্ঠে পড়েন, আপনার যদি দেহটা ট্রেনে মারা যায়, ট্রেনে যদি আপনি মারা যান, ট্রেন থেকে যদি নিচে নামানো হয়, তাহলে দেখবেন কোনো কৃষ্ণ ভক্ত বলবে, আরে এর কণ্ঠে তুলসীর মালা, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সৎকার ব্যবস্থা করা হয়ে যাবে। জেনে নিন, এটা গেল ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি? কারো বাড়িতে দেখবেন মায়েরা ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু যে কুকুরের গলায় বেল বাঁধা থাকে তাকে লাঠি মারতে গিয়ে থমকে দাঁড়ায়। কেন বলুন তো? বেলটা কুকুরটা নিজে বাঁধে নাই, ওর মালিক আছে বেঁধে দিয়েছে। এই জগতে যে জনকণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়েছে, তার কেউ আপন থাক আর না থাক, একজন আপন থাকে, তিনি ভগবান কৃষ্ণ। জগতে কৃষ্ণকে যে জন মালিক করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো। ও মায়েরা, তবে একটা কথা বলি, তুলসীর মালা পরবেন কিন্তু আমিষ খেলে চলবে না। বলছে ওইখানেই তো গন্ডগোল দাদা, এই বাজার দিকে যার এরকম দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, ওই জন্য পড়তে পারি না, তাছাড়া কোন দিন পড়ে নিয়েছিলাম। তবে একটা কথা বলি, তুলসীর মালা যারা পড়েছেন কিছু মনে করবেন না। আমি কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেছিলাম, একটা ছেলে বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম বুঝলাম না। বলছে এখন তো মালা সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় আবার পরাও যায়। বললাম বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, রাত্রিতে প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচটা লাগিয়ে দিলাম। এই প্যাঁচ খোলা পড়া পড়লে কিন্তু প্যাঁচেই পড়ে যাবেন। এই তুলসীর মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? এদিকে দোকান থেকে তুলসীর মালা পড়লেন, গেরুয়া বস্ত্র কিনলেন, আপনি সাধু সেজে গেলেন না? তাহলে পড়বেন না? পড়বেন কেন? মাস্টার 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 মাস্টার। রাস্তায় কারো পেয়ারা গাছে পেয়ারা পেকেছে, টুকটুক করে ঝুলছে, যার তুলসীর মালা আছে, তিলক আছে, সে তাকাবে না কেন বলুন তো? সে ভাববে আমি মালা পড়েছি, তিলক নিচে, পেয়ারা যদি তুলি, কেউ যদি দেখতে পাই, এই মালা পড়েছ আর তুলসী কি করছো তুমি, পাছে লোকে কিছু বলে, তার জন্য মাস্টার খারাপ কাজ থেকে বাধা দেয়। এর জন্য তুলসী মালার দরকার আছে। যখনই তুলসীর মালা থাকবে, আপনি খারাপ কাজ করতে গেলে আপনার বিবেক আপনাকে দংশন দেবে, না এটা ভুল হচ্ছে। আর তুলসীর মালা যদি না থাকে, আপনি তো বেপরোয়া হয়ে যাবেন। 156 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না হলে ভোগ সম্পূর্ণ হয় না, তুলসী পাতা। যে দেহটা গোবিন্দ সেবায় লাগাবেন, তুলসীর মালা ছাড়া কৃপা কিন্তু হয় না। ওই জন্য যদি পারেন তাহলে তুলসীর মালা পড়ুন। তবে আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার বটে, আপনি যে তুলসীর মালা তিলক নেবেন, দেখবেন আপনার পেছনে 10 জন লেগে যাবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। এই সমস্ত লোকগুলো কুকুর, এরা সব কুকুর, তাও মহাপ্রভুর কুকুর হলেও পারা যেত। আমাদের যদি বীরভূমে ময়নাডালে মহাপ্রভু মন্দির যান না, সেই কুকুরগুলো হলেও ভালো পারা যায়। এইদিকে আমাদের ময়নাডাল মহাপ্রভু মন্দির আমার বাড়ির সামনে, যদি কোনোদিন যান, জন্মাষ্টমীতে অনুষ্ঠান হয়, তো দেখবেন হাজার হাজার মানুষ সেবা করছে, দেখবেন কোথাও কুকুর দেখতে পাবেন না, কিন্তু যখনই মহাপ্রভুর পরমান্ন পায়েসটা পাতাতে দিচ্ছে, কোথা থেকে কুকুরগুলো ছুটে এসে ওই পরমান্নটা নেবার জন্য ছুটে আসছে। ওইরকম কুকুর হলেও পারা যায়।
এখন দেখবেন আপনারা যাবেন, গেটের ব্যবস্থা করে দিয়েছে, যখনই পায়েস দেয় তখনই বলে এবার গেট খুলবো, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। ওরা ভাত খাবে না, ওরা পায়েসটা খাওয়ার জন্য তৈরি হয়। কেন? একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করে আছে মহাপ্রভু একটা পরমান্ন নেবার জন্যে। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে মহাপ্রভুর নাম শুনতে এত কষ্ট হয়, এর চাইতে লজ্জার কি হতে পারে? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যে 3 বার উঠবোস করতে হয়, জীবনে তো আপনার কোমর ব্যথা বাত ব্যথা সবই তো হবে, কারণ গোবিন্দ কৃপা করবে কি করে? তোমার তো সহ্য করার ক্ষমতা নেই। তাই সবাই লক্ষ্য করুন, কৃষ্ণকে রাখার জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো সবাই করবেন। জোরে বলুন রাধা রানী কি জয়। একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের হাই উঠছে তাদের কি। এই বেগুন গাছে যদি একটা পোকা লাগে তো পাশের বেগুনটারও পোকা লাগে। এই জন্য একজন আমাকে বলছিল, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আমাদের এখানে কীর্তন হয় না, কীর্তন করতে করতে 20টা লোক থাকে আর থাকে না, থাকবে কি করে? এইদিকে দেখান, থাকবে কি করে? এইদিকে এদিকে এদিকে এইদিকে। আমি আগেই বলেছি, এই স্কুলে আসতে গেলে আপনার বাচ্চা মানুষ হবে, আর ওই স্কুলে বাচ্চা মানুষ হবে কিন্তু টাকা পয়সা রোজগার হবে, কিন্তু বিবেকবান সন্তান হবে না। কিছু কাজ আছে বাড়িতে, এগুলো করবেন, আপনাদের কৃষ্ণ কৃপা হবে। কাজগুলো বলবো না, বাদ দিয়ে দেবো, আরেকবার বায়না করবেন তারপর বলে দিয়ে যাবো না, আজকে বলবো। আচ্ছা আচ্ছা বেশ, আরো জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হৃদয় ভক্তি কালিকাপুর 50 টাকা দান করেছে। যেরকম রাধা রানী কি, বাহ একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা একটা কথা বলি, কৃষ্ণের জন্ম আপনাদের এখানে কোন নার্সিং হোমে হয়েছিল? কৃষ্ণের জন্ম কোন নার্সিং হোমে হয়েছিল? কাটোয়াতে না? আচ্ছা হয়নি? আচ্ছা আচ্ছা, কারাগারে হয়েছিল। যাক আপনারা জানেন দেখে খুশি হলাম। আচ্ছা কৃষ্ণের জন্ম কারাগারে হয়েছিল। আচ্ছা বলুন তো, হয়তো আপনারা জানেন কি না জানেন, কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল, কারাগারটা মানে জন্ম নেবার আগে অন্ধকার ছিল না আলো ছিল? জন্ম নেবার আগে অন্ধকার ছিল, জন্ম নিল আলো হলো। এখানে প্রত্যেকটি ভক্তের শরীরে একটা করে কারাগার আছে, ওটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন এবং কৃষ্ণ কথা হরিকথা বলেন, তার হৃদয় কারাগার আলোকিত হয়। আর যে কোনোদিন হরিকথা কৃষ্ণ কথা বলে না, টিভি সিরিয়ালে মুখ দিয়ে থাকে, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারই হয়ে থাকে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভু যেটা করলেন, আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, হরিনাম সংকীর্তন হলে বাবুর মতো এসে দাঁড়াই, 2 পা 4 পা এসে তারপর 6 পা নিয়ে আমরা ঘর যাই। এইটাই সবচাইতে আমাদের লজ্জার ব্যাপার। ভগবান মহাপ্রভু যেটা দিয়ে গেলেন আপনাদের সামনে, কাটোয়া কাঞ্চননগরে মস্তক মুন্ডন করেছিলেন, আপনাদের মাটি বড় ধন্য। সেই ধন্য মাটিতে জন্ম নিয়ে যদি আমরা সেই মাটিকে অপমান করি, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এই জন্য কীর্তন বা হরিকথা কৃষ্ণ কথা যেখানে হয়, সেখানে বসে বসে কৃষ্ণ নাম শুনতে হয়। লাভটা কি হয়? যে স্কুলে বাচ্চাদেরকে পড়াবেন, দাদা ভাইয়েরা ভালো করে শুনে রাখুন, কথাগুলো মিলিয়ে দেখবেন। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাচ্চার মা হচ্ছে 100টা স্কুলের সমান, একটা বাচ্চার বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। যে স্কুলে বাচ্চাদেরকে পড়াবেন, ওখানে বাচ্চারা টাকা রোজগার করা মেশিন তৈরি হবে, বিবেক তৈরি হবে না। কিন্তু এই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে না, অন্তত বিবেকবান সন্তান তৈরি হবে। কারণ এই স্কুলে আপনাকে আনতে হবে, ওই স্কুলে আপনাকে নিয়ে যেতে হবে। এই স্কুলে যদি বাচ্চাকে প্রতিনিয়ত আনতে পারেন, তাকে 6 ঘন্টা পড়ার দরকার হবে না, 3 ঘন্টা হবে। কেন? যে যত গোবিন্দের কৃপা পাবে, তার তত বেশিক্ষণ পরিশ্রম করার দরকার নাই, একটুকুতেই নিতাই গৌর হরি বলি। এই জন্য কীর্তন শুনতে আসা দরকার। হরিনাম কেন শুনবেন, ছোট্ট ছোট্ট ব্যাখ্যা করে আপনাদের শুনিয়ে দেবো। একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে খাবে কি, একথা আপনারা কেউ ভেবেছেন? অনেকে দেখবেন হিম্মত নিয়ে অসভ্য অপদার্থের মতো প্রশ্ন করে, ভগবান কি, আমরা কিছু বুঝিই না, ভগবান আছে তাও জানি না, কি জন্যে ডাকবো। অপদার্থ অসভ্য ব্যক্তি কিছু আছে যারা এই প্রশ্ন করে, অথচ লজ্জার ব্যাপার MA BA পাসের ডিগ্রি নিয়ে বসে আছে। এই সমস্ত লোকগুলোকে আইজ্যাক নিউটনের কাছে নিয়ে যাওয়া দরকার। আইজ্যাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল, সৌরজগৎটাকে গোটা পৃথিবীটাকে, সৌরজগৎটাকে সোলার মধ্যে তৈরি করেছিল। তার বন্ধু জিজ্ঞেস করেছিল, বাহ ধন্যবাদ তোমাকে, এত সুন্দর পৃথিবীটাকে তুমি এর মধ্যে তৈরি করেছো। তখন সে বলেছিল, আইজ্যাক নিউটন বলেছিল, ধন্যবাদ আমাকে দেবার আগে ওনাকে দাও, যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। তাহলে এত বড় বড় বিজ্ঞানীরা ভগবানকে বিশ্বাস করে। লজ্জা আমাদের এইটাই, MA পাস BA পাসে ছোটোখাটো ডিগ্রি নিয়ে আমাদের লজ্জা হয় কীর্তন শুনতে, লজ্জা হয় হরিনামে বসতে, লজ্জা হয় হাত তুলতে। অথচ দেখুন, সবচাইতে আনন্দকর ব্যাপার বলতে পারা যেতে পারে, বা খুব
শিক্ষার ব্যাপার বলা যেতে পারে। আমি আমাদের এলাকাতে বহু জায়গাতে দেখেছি যেখানে 20 জন শিক্ষক একজন স্কুলে থাকলে দেখবেন সেখানে 7 জন মুসলিম শিক্ষক হলে প্রত্যেক শুক্রবার ক্লাস অন্তত একটা ত্যাগ করে মসজিদে নামাজ পড়তে যায়। লজ্জা আমাদের, হাজারবার মন্দিরের পাশ দিয়ে পেরে যাই, একবার প্রণাম পর্যন্ত করে না। এই সমস্ত লোকগুলো লজ্জা লাগা দরকার, এরা কি করছে আর আমরা কি করছি, এইটাই সবচাইতে দুঃখের ব্যাপার। এই জায়গারও ঠিক না করতে পারলে সনাতন ধর্মকে আপনারা কোনোদিন টেকাতে পারবেন না। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন সেটাও আপনারা রাখতে পারবেন না। তা আসুন, ভগবানের নাম কেন করবেন? বাচ্চা জন্ম নিল, খাবে কি? যুক্তিগুলো দেখবেন, যুক্তি ভুল হলে আমাকে আঙুল তুলে বলবেন ভুল হচ্ছে, আমি এখানে স্বীকার করে নেব। বাচ্চা জন্ম নেবে, জন্ম নেবার পর খাবে কি? হরলিক্স, ল্যাকটোজেন না ন্যাস্ট্রোজেন, এগুলো কি খাবে? বাজার থেকে কিনে আনেন। বাচ্চা কি খাবে তার জন্য ব্যবস্থা করেছেন ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, কফ জমে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হতে পারে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হতে পারে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচারবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিচারবোধ যার নাই তিনি মানুষ দেখতে কিন্তু ভেতরে পশুত্বটা এখনো বরাবরই ঢুকে আছে। করোনা চলাকালীন দেখবেন একটা সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারের দাম কত? করোনা চলাকালীন একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত? টাকা দিয়েও পাচ্ছিলেন না। বেঁচে থাকাকালীন সরকার, ভগবান সরকার যে আমাদের অক্সিজেনটা দিচ্ছে ভগবান, সেইটা যদি মিটারটা নাকের মধ্যে বসানো হতো, ওটা কোনো পৃথিবীর সরকারের ক্ষমতা নাই বিলটা মেটাতে পারত। রাত্রিবেলায় আর ইলেকট্রিক লাইট জ্বালাচ্ছেন, সকালে ফ্যান চালাচ্ছেন, ঠিক কথা, কিন্তু মাথায় রাখবেন ইলেকট্রিক বিল 1 মাসে বেশি হয়ে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু যিনি ভগবান এত বড় বলটা সকাল থেকে জ্বালাচ্ছেন সন্ধে পর্যন্ত, সেইটার বিল যদি হিসাব করা হয় তাহলে কোন জায়গায় পৌঁছানো যায়? তা তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম, এইটা যুক্তি দিয়ে বিচার করবেন, তারপর কীর্তন শুনবেন। আমার কীর্তন হচ্ছে যুক্তির দ্বারা, আপনি বুঝবেন, আপনি বিচার করবেন, ঠান্ডা মাথায় যাবেন। যদি মনে হয় বিচার ঠিক, বাড়িতে গিয়ে ভাবনা করবেন, কাজে লেগে যাবেন, কৃষ্ণ ভক্ত হয়ে যান। এর চাইতে আনন্দকর পৃথিবীতে কিছু নেই। গাড়ি বাড়ি টাকা পয়সাতে আনন্দ আছে কিছুক্ষণের জন্যে, কিন্তু ভগবানের নামে যে আনন্দ আছে, এ আনন্দ অনাবিল আছে, এ আনন্দ শেষ হয় না। আপনারা সবার কাছে আপনাদের নিবেদন রইল, মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন। কিভাবে কাঁদছেন? একে অপরের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। কীর্তন যদি শুনতে হয় ভক্তের পাশে বসে শুনতে হয়। কেন? আপনি হাত তুলতে জানেন না, উনি আপনিই তুলে দেবেন, আপনার হাত আপনা আপনি উঠে যাবে। আর আপনি অভক্তের সামনে বসবেন, ও খালি পেছন দিকে তাকাবে, আমাদের পাড়া থেকে কজন এসছে গোনাগুনি করবে, আপনি ওই দিকেও তাকাবেন। এবং কখন ঘর যাবে, কটার সময় যাবে, খুঁজছে কিনা ওটা দেখবো। আর নিবেদন আপনাদের কাছে রইল, ভক্তের সামনে বসে কীর্তন শুনতে হয়, আর ভক্তের সামনে বসে প্রসাদ পেতে হয়। উনি কিভাবে পাবেন সেটা আপনি শিখে নেবেন। এই জন্য কীর্তন শুনতে গেলে যারা ভক্ত আছে তাদের কাছে বসুন, দেখবেন ওদের বসা দেখেই বুঝতে পারবেন। কীর্তন শুনতে এলে প্রণাম করে বসতে হয়, উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। না, কীর্তনিয়া প্রদীপ পালকে নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি হরিনাম দিয়েছেন। অনেকে বলবেন চটি জুতো নিয়ে সামাল প্রণাম কি করে করব? না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন, আর উঠবার সময় প্রণাম করে উঠুন। এটা সব জায়গাতেই করবেন, প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রয়োজন হলে আপনি প্রণাম করে উঠবেন, তবে কিন্তু মহাপ্রভুকে সম্মান দেওয়া হলো। তাই মহাপ্রভু চলে গেছেন। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না। 2-4 জন বুদ্ধিমতী আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যা বলবেন বলে, কেউ দেখে নাই তো? মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। হ্যাঁ, এই যে বেরোচ্ছে, হ্যাঁ খুশি হলাম। আচ্ছা, মহাপ্রভুর ছবিতে হাতটা ওপর দিকে থাকে না নিচের দিকে থাকে? একবার দেখানো যাবে সবাই মিলে? মানে আমিও মাঝে মাঝে, না আসতে, আমিও হাতটা তুলিয়ে মাঝে মাঝে টেস্ট করে দেখলাম কোন কোন লোকের প্রেস্টিজ পাংচার হচ্ছে হাত তুলতে। আর কি মানে হিন্দু জাতি হয়ে প্রেস্টিজ পাংচার হয়ে যায় কেন বলুন তো? হাত তুললে আমার প্রেস্টিজে লেগে যাবে, এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। তবে একটা কথা বলি, যারা হাত তোলে না প্রেস্টিজ পাংচার হয়ে যাক, ওরা চিন্তা ভাবনা করে দেখুক, ওদের ছেলে যখন বড় হবে তখন ও শিক্ষা পাবে, ওই হাতটা এরকম করে তুলবে না, ওই হাতটা এই জায়গাতে মারবে। সেই দিন বুঝতে পারবে। কেন? বাবা যদি কৃষ্ণ ভক্ত না হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবে কি করে?
মা যদি কৃষ্ণ ভক্ত না হয় তবে ছেলে কৃষ্ণ ভক্ত হবে কি করে? আমরা গাছে কখনো ল্যাংড়া আম হয়? যার বাবা আমরার মতো টক, সে তো টক বাচ্চা না। না, যারা তোলেন না আমি তাদের জন্য বলি না, অন্য জায়গার জন্য বললাম। মানে খোঁচা না মারলে কাজ হয় না, খোঁচা দিতেই হবে। যেগুলো হাত তোলে নাই সেগুলো বুঝতে পারছে দিচ্ছে আমাদেরকে, না না দিচ্ছি না, ওগুলো নিয়ে যান শিক্ষা, তবে শিক্ষা আছে, নইলে ঠকবেন শেষে। একদিন চিন্তা করে দেখবেন প্রদীপ পাল কথাগুলো ভুল বলেছে না ঠিক বলে গেছে। নিবেদন আপনাদের সামনে, মহাপ্রভু হাতটা তুলে আছে বলে একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? একজন ভক্ত বলল ব্যথা হয় না। ঠাকুর বলছে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। এই দেখো ঠাকুর তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নাই যারা বসে আছে, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে বুঝলাম না। বলছে আমার যদি হাত তোলা না থাকে তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। তাহলে বেশ বেশ বেশ। তবে যারা চেয়ারে বসে আছেন তারা আগে তুলবেন, কেন বলুন তো? ওপরে বসলেই কিন্তু পড়বার ভয় থাকে বেশি। না না, ওই চেয়ারের কথা বলি নাই। দেখবেন দেবতাদের মধ্যে মিটিং বা সভা হতো, সব দেবতারা উপরে সিংহাসনে বসতো, একজন নিচে বসতো। পরম বৈষ্ণব বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণব ভোলা কি করতো? নিচে বসতো। দেবতারা জিজ্ঞেস করতো, ভোলা ওপরে বসলে কেন, নিচে বসলে? ওপরে বসলে না নিচে বসলে কেন? ভোলা বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। না না, ওই ওপরের কথা বলি না, যারা চেয়ারে বসেছেন। বলছে অহংকারের মঞ্চে যারা বসে, অভিমানের মঞ্চে যারা আছে, তাদের পড়বার ভয় তখনই আছে। কিসের অহংকার করছেন আপনি? এদিকে এদিকে। কিসের অহংকারে হাত তুলছেন না? কিসের অহংকারে ভদ্রতা দেখাচ্ছেন? কিসের অহংকার দেখাচ্ছেন? যে মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন, মৃত্যু হয়ে গেলে সেই মাটিতেই মিশে যাবেন। আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? আমি পরশু তারিখে যেখানে গান করলাম, কয়েকশো কোটি টাকার মালিক, বাড়ি দেখলে মাথা খারাপ, গাড়ি দেখলে মাথা খারাপ। তার স্ত্রী বলছে আমার সব চলে গেল। কেন? হঠাৎ স্ট্রোক হয়ে গেল। সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, রাজপুত্রের মতো, হঠাৎ স্ট্রোক হয়ে গেল। এত বড় গাড়ি বাড়ি সংসার ছেড়ে চলে গেল। 1 বছর হয়ে গেছে ওনাদের বাৎসরিক কীর্তন হলো। তো লক্ষ্য করুন, দিব্যি সংসার যেমনকার তেমন চলছে, ওনার ফটোটা কেবলমাত্র ঝুলছে। আপনি কি ভাবছেন? কার জন্যে ভাবছেন? কেন ভাবছেন? আপনি চলে যাবেন, আপনার ফটোটা ঝুলবে। আপনার ফটোটা 2 দিন মালা দিয়ে দেবে, 2 দিন 4 দিন বাড়িতে কাঁদবে, আপনি চলে যাবেন। বিচারটা কিন্তু ওইখানে হবে, আপনি এখানে কি করে গেলেন, আপনি কি নিয়ে গেলেন সঙ্গে? গাড়ি নিয়ে গেলেন না বাড়ি নিয়ে গেলেন না কি নিয়ে গেলেন? আর কিসের অহংকার আপনি করছেন? আপনি একটা সোনার কলসি, যত টাকায় সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, দেখবেন একজনের কাছে মাথা, এই যে সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, মৃত্যুর কাছে কিন্তু আপনাকে একদিনে মাথা নত করতেই হবে। এখানে আপনাকে কেউ রেহাই দেবে না। সেই দিন আপনি বুঝবেন যাদের জন্য করলাম তারা আমার জন্য কি করল। শুধু 2 দিন কাঁদলো, ব্যাস সংসার শেষ। না তাহলে কি সংসারে কর্তব্য কর্ম করবেন না? অবশ্যই কর্তব্য করবেন, কিন্তু যে জন্য আপনি এলেন সেই কর্তব্যটা আগে করবেন। ওই পারে গিয়ে জবাবটা কি দেবেন? মহাপ্রভু বললেন হাতটা তুলে আছে কেন? এরকম করে হাত তুলি কেন মা? যখন দেখবেন কেউ টোটো অটোতে যায়, ও দাদা একটু টোটো দাদা দাঁড়াও বাজারে যাব, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, তখন দেখবেন এরকম করে হাতটা তুলে যদি কেউ বাঁচায়। আর হাত তুলি কখন? যখন হাতে কোনো বোঝা নেই। বলুন তো আপনারা একটু বিচার করে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। না, 2-4 জন মানে হ্যাঁও বলছে নাও বলছে। এইদিকে মহাপ্রভু কি হাত জলে ডুবে গিয়েছিল? ডুবে যায়নি। তাহলে মহাপ্রভু কি হাতে কোনো বোঝা নিয়ে যাচ্ছিল? এখন না বলছেন, কিন্তু তত্ত্ব বলছে নিয়ে যাচ্ছিল। মহাপ্রভু হাতে বোঝা নিয়ে যাচ্ছে, তত্ত্ব বলছে কেন? 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালি। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌরী বলে কাঁদতে জানে, যারা গৌরীর নামে নয়ন দিয়ে বিগলিত হয়ে যায় নয়ন ধারা, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। আর বুঝতে পারে কারা? মেয়েরা বুঝতে পারে। আপনার বাবা বাড়িতে এসছে, আপনি কি খেতে ভালোবাসেন, সামর্থ্য অনুযায়ী আনে।
কিন্তু মায়েরা বলুন তো, একটা জিনিস আপনার বাবা আপনার জন্য আনে, সেটা আপনি দেখতে পান না, অনুভব করতে পারেন। কি বলুন তো? মেয়ের জন্য প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, কোনো বোঝা দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে হবে ভক্তদের। কেন? তিনি আমাদের কি এনেছেন? প্রেম আর ভালোবাসা। আপনারা যারা যারা গুরুমন্ত্র নেন নাই, তারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। আস্তে, গুরুমন্ত্র কেন নেবেন, গুরু কেন করবেন? আমার একজন যিনি মাস্টারমশাই আছে, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন পড়াশুনো করে, যার কাছ থেকে পড়াশুনো করেছি, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, প্রদীপ তুই গুরুর কথা সব জায়গায় বলিস, কিন্তু আমি গুরু পাই না ঠিক, ওই জন্য আমি গুরুমন্ত্র নিই না। বলে পান না ঠিক মানে বুঝলাম না। বলছে যত গুরু দেখতে পাচ্ছি সব গন্ডগোল হচ্ছে, ওই জন্য আমি নিচ্ছি না। আমি কোন গুরু নেবো? আমি শাস্ত্রের কথা বুঝিয়ে দিলাম। রামকৃষ্ণদেব বলল, এইদিকে তাকান, রামকৃষ্ণদেব বলল আমাদের এই সংসারে দু রকমের গুরু আছে, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। এইদিকে একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। ঠাকুর বলছেন ঢোঁড়া গুরু কিরকম আর জাত গুরু কিরকম। রামকৃষ্ণদেবের একটা ভাগ্নে ছিল, তার নাম ছিল ঋদু। ঋদু, যার ভালো নাম হৃদয়, তাকে আদর করে ডাকতো, এ ঋদু, ঋদু বলে আমার পায়খানা পেয়েছে, জলের গাড়ুটা নিয়ে আই তো। যাই যাই। এখন ঋদু যাচ্ছে পেছন পেছন, ঠাকুর যাচ্ছে আগে আগে, পায়খানার জন্য জঙ্গলে যাচ্ছে। হঠাৎ দেখতে পাচ্ছে একটা মাঝে জঙ্গলের মধ্যে প্যাঁক প্যাঁক প্যাঁক। ঋদু বলছে মামা, এ জঙ্গলে প্যাঁক প্যাঁক করছে কি? ঠাকুর বলল ও সাপে ব্যাং ধরেছে, ওদের কাজ ওদের করতে দে, আমাদের কাজ করতে চল। 1 ঘন্টা পর যখন পায়খানা থেকে ফিরে আসছে, ঋদু বলছে ও মামা, আবার বোধহয় নতুন করে সাপে ব্যাং ধরেছে, প্যাঁক প্যাঁক। ঠাকুর বলল না না, ওই একটাই চলছে। বলছে কি করে বুঝলে? আরে ওটা জাত সাপ নয়, ঢোঁড়া সাপ। ঋদু বললো এই জন্য তো আমার সঙ্গে তোমার মাঝে মাঝে ঝগড়া হয়ে যায়। তুমি দেখতেই গেলে না ঝোপের মধ্যে জাত না ঢোঁড়া, তুমি বলতে জাত সাপ নয় ঢোঁড়া সাপ। ওরে ঋদু, ওটা দেখতে হয় না। বলে কেন? যদি জাত সাপ হয়, একবার ব্যাংকে ধরতো, ট্যাঁ করতো আর ফ্যাঁ হয়ে যেত। কিন্তু ওটা ঢোঁড়া সাপ বলে ব্যাঙেরও যত জ্বালা বেটা মরে না, আর সাপেরও যত জ্বালা বেটা গিলতে পারে না। এই জন্য ঢোঁড়া সাপ সঙ্গে ঢোঁড়া গুরুর তুলনা করলেন কেন না? দেখবেন ওই ঢোঁড়া গুরু যারা হবে, আসল জাত গুরু যারা হবে, কানে যে মন্ত্র দেবে, দেবার সঙ্গে সঙ্গে একবারে নিতাই গৌর হরি বল, একবার আপনার প্রেম ভক্তি সব জেগে যাবে। আর ঢোঁড়া গুরু যদি হয়, ও মন্ত্র দেবার পর প্রতি মাসে মাসে বছরে বছরে এসে বলবে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, ব্যবস্থা কিছু করে দে। একে আপনি সংসারে জ্বালাতে জ্বলছেন, আবার আপনাকে জ্বালাতে এসছে, তার মানে ও হলো ঢোঁড়া গুরু। আপনারও যত জ্বলন, ওরও তত জ্বলন। এই জন্য ঠাকুর বলল, এই যে শুধু মন্ত্র নিলে হবে না, মন্ত্রটাকে কি করতে হবে? এইদিকে মন্ত্রটাকে সাধন ভজন করতে হবে। স্কুলে বাচ্চারা গেছে, মাস্টারমশাই পড়াশোনা দিয়েছে, যদি পড়াশোনা ঠিক ঠিক করে পরীক্ষার রেজাল্ট ভালো করবে, আর যদি পড়াশোনা ঠিক না করে রেজাল্ট খারাপ করবে। গুরু মন্ত্র দিয়েছে, আপনি লোককে বলছেন আমার তো মন্ত্র হয়ে গেছে, ওটার দাম নাই। মন্ত্র ভজন করছেন কিনা ওটা দেখতে হবে, মন্ত্রটাকে ঠিক মতো রাখছেন কিনা ওটা দেখতে হবে। প্রমাণ কি? একটা ছেলে একটা গুরুদেবের কাছে গিয়ে বললো, গুরুদেব আমি আপনার কাছে মন্ত্র নেবো। বলে 12 বছর পর দেবো। 12 বছর পর মানে? বলছে আমার গরু আছে, ঘাস কাট, আমার চরণ সেবা কর, 12 বছর হলে তোকে মন্ত্র দেবো, কথা দিলাম। ছেলে 12 বছর ধরে গরুর ঘাস কাটলো, গরুর সেবা করলো, গুরুর সেবা করলো। শেষে যখন 12 বছর পূর্ণ হয়ে গেল, তখন বললো এইবার গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে দিন। বলে একটা পরীক্ষা বাকি আছে, ওটা দিলেই তোকে দিয়ে দেবো। বলে কোন পরীক্ষা? বলছে একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সের ভেতরে একটা জিনিস ভরা আছে, তালা বন্ধ করি নাই। এই বাক্সটা এখান থেকে 5 মিনিটের রাস্তা, আমার শিষ্যের বাড়িতে একটু দিয়ে চলে আসবি, আর তোকে গুরু মন্ত্র দিয়ে দেবো। বাক্স কিন্তু খুলবি না, এই মাথায় চাপিয়ে দিলাম, চলে যা, 5 মিনিটের রাস্তা, ওর বাড়িতে দিবি, চলে আসবি, আর মন্ত্র দিয়ে দেবো। ও নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় ভাবছে, তাহলে বাক্সের ভেতরে কি ভরা আছে? নিশ্চয়ই কিছু, তালাও বন্ধ করা নাই, কিছু নিশ্চয়ই ভরা আছে। তবে আমার তো নেবো না, নিব না, দেখতে তো দোষ নেই, দেখতে কি করতে আছে। যেই না মাঝ রাস্তায় গিয়ে বাক্সটা খুলেছে, আর বাক্সের ভেতরে যা ছিল হুশ করে বেরিয়েছে। এসে গুরুদেবকে বলছে, গুরুদেব নিয়ে তো গিয়েছিলাম, কিন্তু যাওয়া হলো না। বলে কেন? যেটার জন্য যাচ্ছিলাম সে তো বেরিয়ে পালিয়ে গেল। বলছে কি ছিল? বলছে ল্যাংটি ইঁদুর। বলে তার মানে বুঝলাম না। বলছে তুমি তো ল্যাংটি ইঁদুর ভরে দিয়েছিলে। মানে গুরুদেব একটা ল্যাংটি ইঁদুর ভরে দিয়েছিল। সঙ্গে সঙ্গে গুরু বললো তোর আর এই জীবনে মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? পরের জন্মে চান্স নিবি তুই। বলে কেন? বলছে একটা বাক্সতে 5 মিনিট ধরে একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সতে গুরু মন্ত্র তুই জীবনে ধরে রাখতে পারবি না। নিবেদন আপনাদের সামনে এই কথা বলে রাখি। আচ্ছা, সম্রাট আলেকজান্ডার যখন মারা যাবে, আসতে হসপিটালে ভর্তি হয়ে আছে, মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী আমার 3টি ইচ্ছা পূর্ণ করো। ভালো করে শিক্ষণীয় বিষয় শুনে নেবেন, যা শিক্ষিত ব্যক্তি আছেন তারা শুনবেন, সাধারণ আছে তারা শুনবেন।
আলেকজান্ডার বলছে আমি যখন মরে যাব আমার 3টি ইচ্ছা পূর্ণ করো। মন্ত্রী বলল স্যার বলুন প্রথম ইচ্ছা কি? বলছে প্রথম ইচ্ছা এদিকে, আমি যখন মরে যাব আমার মৃতদেহটা সাধারণ মানুষ কাঁধে নেবে না, 4জন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। কি বললাম জোরে বলুন? 4জন ডাক্তার, সাধারণ মানুষ কাঁধে নেবে না, না 4জন ডাক্তার যেন কাঁধে নেই। বেশ স্যার লিখে নিলাম 2 নম্বর। 2 নম্বরটা কি? আমি যখন মরে যাব লোককে চিত হয়ে শুয়ে নিয়ে যাই, আমাকে হাতগুলো উপর হয়ে শুয়ে দিয়ে হাতগুলো এরকম ঝুলতে ঝুলতে নিয়ে যাবে। এত বড় সম্রাট আলেকজান্ডার কি সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন। বলছে আমি যখন মরে যাব আমার হাতটা এরকম যেন ঝুলতে ঝুলতে যায়, উপর হয়ে শুয়ে নিয়ে ঝুলতে ঝুলতে যায়। স্যার লিখে নিলাম। 3 নম্বরটা বলুন। আমি যখন মরে যাব আমার মৃতদেহ কাঁধে নিয়ে যাবে, যত রোজগার করেছিলাম পয়সাগুলো সব পেছনে ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রীর সাহস হচ্ছে না, জিজ্ঞেস করছে যে কি জন্য এগুলো বলছেন। জিজ্ঞেস করো স্যার ছোট মুখে বড় কথা হবে, যদি আমাকে অনুমতি দেন তবে আমি বলি। কি আপনি যে বললেন 3টে কথা, এগুলোর মানেটা জিজ্ঞেস করব। প্রথমটা বললেন আপনি যখন মরে যাবেন আপনাকে 4জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, মানেটা বুঝলাম না। বলছে শোনো মন্ত্রী, আমাকে ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সাধারণ মানুষ নিয়ে যাবে না কেন? আমি জগৎকে দেখাতে চাই ডাক্তার কাঁধে করে নিয়ে যাচ্ছে, মানে কি? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? যুক্তি আছে, এদিকে দেখাবেন। আস্তে, আমার বাড়ির পাশে একটা ছেলে ভিক্ষা করে, এখন মারা গেছে, বহু ছোট ছিলাম তখন। সেই লোকটা ভিক্ষা করতে আসতো, এদিকে তাকাবেন, মা 4টি হবে দিত। এই গালের এখানটা ফুটো হয়ে গেছিল, সবাই তাকান, এখানটা ফুটো হয়ে গেছিল। সামান্য ঘা হলে ভেলো চলে যান আপনারা, কিন্তু এখানটা ফুটো হয়ে গেছিল। এই পাশে খেত, এই পাশে ভাতগুলো বেরিয়ে যেত। আশ্চর্যের বাবা, জীবন্ত দেখেছি। এই পাশে খেত আর এইদিকে ভাতগুলো বেরিয়ে চলে যেত। তো যখন খেত লোকের বাড়িতে এমনি করে হাতটা আর দিত, খেত, ভেতর দিকে চলে যেত। এ কেস যদি আমাদের জীবনে কারো হতো, সে তো ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই করে ক্লিয়ার করে দিত। কিন্তু লক্ষ্য করুন, ওকে দেখলাম 1 মাস 1.5 মাস পর আস্তে আস্তে ঘাটা শুকিয়ে যাচ্ছে। 3 মাস পর দেখলাম পরিষ্কার হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার ঘাটা শুকালো কি করে? হে ডাক্তারবাবু 2-4টা ট্যাবলেট দিয়েছিল, দয়া করে, আস্তে আস্তে চলে গেল। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? ডাক যদি তার না আসে, যতই যাই হোক না কেন তোমার যাবার ক্ষমতা নাই, কারো ভালো করার ক্ষমতা নাই। আসে যদি, ওই জন্য ডাক্তার কাঁধে নিল কেন? আমি জগৎকে দেখাবো। আসে যদি ডাক্তার তবে কি করবে ডাক্তার? দেখবেন উত্তম কুমার মহানায়ক মারা গিয়েছিল, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আচ্ছা স্যার, স্যারকে বাঁচাতে পারলেন না? ডাক্তারবাবু বলেছিল এর আগে 23 বার বাঁচিয়েছি, 24 বারে পারলাম না। কেন? উনার যদি ডাক আসে আমার বাবার ক্ষমতা নেই, আমি বাঁচাতে পারি, এই জন্য আমি পারলাম না। এত বড় ডাক্তারের কথা বলেছিলেন। বলছে আমার হাতগুলো এইদিকে, আমার হাতগুলো এরকম করে দুলতে দুলতে নিয়ে যাবে কেন? তাকান, দুলতে দুলতে নিয়ে যাবে কেন? মন্ত্রী বলল স্যার বলুন কেন দুলতে দুলতে নিয়ে যাবে? সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল আমি জগৎকে দেখাতে চাই, খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত স্বামী চলে গেল, কত বাচ্চার বাবাকে কেড়ে নিলাম। আমি সম্রাট আলেকজান্ডার এত বড় রাজত্ব করলাম, কিন্তু যাবার সময় কি নিয়ে গেলাম? আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। ওগো জগৎ তোমরাও শিখে নাও, আমার কাছ থেকে শিখে নাও। খালি হাতে এলে খালি হাতে গেলে, কত সুন্দর শিক্ষা দেখুন। আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন পয়সা ছড়াতে যাবে কেন? আমি যে এত টাকা রোজগার করলাম, এত বড় রাজত্ব করলাম, আমি কি সঙ্গে নিয়ে গেলাম? টাকা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে, জগৎকে শিক্ষা দেবে। যে যা করে এইখানেই থাকে, কেউ সঙ্গে নিয়ে যায় না। আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন হ্যাঁ না? আমাদেরও ছড়ায়, তবে আমাদের ছড়াই কোনগুলো? অচল পয়সা, যেগুলো বাজারে চলে না, সেইগুলোই ছড়াই বাবা। আসল পয়সাগুলোই ছড়বে না। ও মা, এই যে এই যত বড় সোনার মালা পরুন না কেন, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে দেখবেন বাড়ির লোকে বলবে মালাটা খুলেছিস, মালাটা খুলে।
দেখে নেবেন আপনারা, খুব প্রমাণ দেখে নেবেন। দেখবেন যদি কেউ মারা যায় না, খুব প্রিয় লোক মারা যায়, দেখবেন সবাই নজর রাখে, মারাটা অসুবিধা আছে, মানে কেউ যেন দেখতে না পায়, মানে এটা সত্যি কথা বলছি আমি, জীবন্ত কথা। আমি আমার পাশের বাড়িতে দেখেছি একজন প্রচুর টাকার মালিক, দুটো সোনার বালা সুটোর মালা পরে আছে। আমি দেখলাম যে কি করে, তাই লক্ষ্য করি, তখন পাশে থেকে ওদের বাড়ির একটা বউ বলছে, মানে ওর স্ত্রী কিন্তু খুব কাঁদছে, ওর পাশের বউ বলছে বলছি কী করে খুলবো, লোক রয়েছে কোনো অসুবিধা, মানে বুঝতে পেরেছেন তো, মানে ইশারা করে করে কাজ হচ্ছে আর কি। মানে তুমি চলে গেছো ওর কোনো ব্যাপার নাই, এই মালটি কিন্তু আমার চাই, মানে এটা যেন না চলে যায়, যদি কেউ হাতে চলে যায়। মানে আমরা কত স্বার্থপর দেখুন, সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই। আচ্ছা, কয়েকদিন আগে ইয়ে গেল না, কি নাম বলো আমাদের, ওই যে আহা বিখ্যাত গায়ক বাপি লাহিড়ী গোলা, দেখেছেন কত সোনাবালা ছিল, কত মালা ছিল, গেল না। আচ্ছা, শ্রীদেবী যে মারা গেল না, পেপার বলছে যে প্রতি মাসে 4 লাখ টাকা করে সৌন্দর্য রক্ষার জন্য খরচ করতো, 4 লক্ষ টাকা। সৌন্দর্য ছিল। অনেকে দেখবেন কালো হয়, আর আয়নাটাকে নিয়ে দেখবেন লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী এত সুন্দর রংটা দিলে, তারপর বার্নিশ করছে, বলছে যতই বার্নিশ করুক ভেতরটা চুন মানে খসে গেলে, চুন বালি খসে গেলে বাইরে চুনকাম করে কোনো লাভ নাই। আমি যে রংটা দিয়েছি ও ধুয়ে দিলে আবার সেই রংটাই বেরিয়ে যাবে। ও লোককে ঠকাচ্ছে শুধু পালিশ করে করে, এটা লোক ঠকানোর কাজ। আমি রংটা কালো যদি সাদা করে নিই, তো আমি তো বাইরে বেরোচ্ছি, তো আমার লোক ঠকাচ্ছি তো। আসলে ভগবান আমাকে যে রংটা দিয়েছে ওইটা হচ্ছে আসল রং। যদি ভগবানের নাম করতে পারেন, একাদশী পালন করতে পারেন, হ্যাঁ একাদশী পালন করতে পারেন, ভগবানের গুণকীর্তন করতে পারেন, ওর যা রং হবে না, ও রং ফুটে পড়বে, কিছু করার দরকার নাই। ওই কাজটা করুন, দেখবেন রং চেহারা একই রকম থাকবে। আর যত কসমেটিক্স ব্যবহার করবেন তত কিন্তু আপনার চামড়া কিছুদিন ভালো থাকবে, তারপর এমন বিকট নষ্ট করে দেবে, কোনো কসমেটিক্সেও কাজ হবে না। 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমকে খুঁতে শুরু করলে একদিন 10 টাকার খাবেন, তাও আপনার কাজ হবে না। কেন? এ নিয়ম, প্রকৃতি যেটা দিয়েছে সেটাকে ভালোবাসতে শিখুন, কাজ আছে। এ সংসারে কেউ কারো নয়, আছে জোরে বলুন, কেউ কারো নয়। অনেকে ভয়ে বলছেন আমাকে সোনার মালাটা এই মাসে দিয়েছে, বলবো কেন? কেউ কারো নয়। আপনি ভাবছেন আমার স্বামী আমাকে কত ভালোবাসে, স্ত্রী ভাবছে আমার স্বামী কত ভালোবাসে, স্বামী ভাবে স্ত্রী কত ভালোবাসে, কেউ কাউকে ভালোবাসে না। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথে দাও দাও করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে দেহরথ থেকে যখন আত্মা কৃষ্ণ নেমে যাবে, তখন এই দেহরথটাকে শ্মশানের চিতাতে দাও দাও করে জ্বলিয়ে দেওয়া হবে। মায়েরা স্বামীর জন্য চিন্তা করেন, 10 দিন গেছে এখন আসে নাই, স্বামী এলো, ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, কত ভালো খাবার দিলেন। কিন্তু বলুন তো মায়েরা, স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, নামিয়ে আন। তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে, অতীব সত্য কথা। আবার যে স্ত্রী এত ভালোবাসত, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেই জায়গায় ছড়িয়ে দেবে, জায়গাটা অপবিত্র হয়ে গিয়েছিল। যে স্ত্রী এত ভালোবাসত, একটা প্যারেকে গেড়ে দেওয়া হবে ওই জায়গাটাতে, যেন দোষ না পড়ে তার জন্যে। তাই পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই তুমি আমার আমার করো, এ সংসারে ভগবান ছাড়া কেউ নাই। আমাকে একজন জিজ্ঞেস করলেন আজকে কি পালা করবেন, আজকে আমাকে একজন জিজ্ঞেস করলেন কি পালা করবেন, কিন্তু কীর্তনিয়াকে কোনদিন জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন। যারা প্রকৃত ভক্ত, যারা জ্ঞানী ভক্ত, তারা জিজ্ঞেস করে না কি পালা করবেন, ওনারা জিজ্ঞেস করেন কি কি লীলা করবেন, নাকি বিষয় কি। পালা তো যাত্রার হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয়, জোরে বলুন হ্যাঁ না না। যা এখন না বলছেন, কিন্তু জিজ্ঞেস করলে তো কেউ বলছেন না। আচ্ছা, এগুলো শিক্ষণীয় বিষয় কীর্তনে আসলে। কি পালা হবে নয়, কি লীলা হবে। আচ্ছা, পালা তো আমাদের দুটো আছে, আপনারা সবাই জানেন। একটি আষাঢ়, মানে একটা আষাঢ়, আর একটি জোরে বলুন, হ্যাঁ যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। 2-4 জন পেছনে ভাবছে, ফোন নাম্বারটা নিয়ে পরশু বলে দেবো। আচ্ছা, এইদিকে আষাঢ়টা বাকি আছে না, যাওয়ারটা বাকি আছে? আষাঢ়টা, আষাঢ়টা বাকি আছে। আচ্ছা, বাকি আছে কোনটা? হাঁটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যে বাকি আছে, এ সবই আমরা বুঝি, কিন্তু হ্যাঁ ঠিক আছে।
হরে কৃষ্ণ। এই দেখুন, যখন মৃতদেহ রাস্তা দিয়ে নিয়ে যায়, বলো হরি। হরি বল। সঠিক প্রমাণ দেখুন, সঠিক কথা শুনবেন, যুক্তি কর, আমি আগে বললাম যুক্তি দিয়ে শুনবেন। মৃতদেহ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আপনার দরজা পাশ দিয়ে, বলো হরি। হরি বল। বলো হরি। হরি বল। আপনি বেরোলেন, বাচ্চাগুলোকে বার করলেন, প্রণাম কর প্রণাম কর। আপনিও প্রণাম করলেন, উনিও প্রণাম করলেন, বাচ্চা সবাই প্রণাম করলো। আর কি ভাবলো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। দেখবেন আপনারা, এটা কিন্তু মনে হয়। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলেন, তোমার মতো হাজার হাজার মরা আমি দরজায় দেখেছি, তোমার মতো সংসারে আনন্দ আমি করেছি, কিন্তু আমি যেমন হেলতে দুলতে চললাম, তৈরি হয়ে থাকো তুমিও একদিন হেলতে দুল। উনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। এগুলো আমরা নিতে পারি না, শুধু দেখেই যাই। আজকে লীলার বিষয়বস্তু, লীলাটি কিন্তু কঠিন, একেবারে কঠিন। সাধ্যবাড়ির গানের মধ্যে যত লীলা আছে তার মধ্যে এই লীলাটি বিষয়বস্তু খুবই কঠিন। কিন্তু আমি বিষয়বস্তু কঠিন বলেই আমাকে এক ভাই বলল যে দাদা এটা করার দরকার নেই, অন্য দিকে যান। তো বললাম না, আমি এই কঠিনের দিকে যাব। লীলাটির নাম হচ্ছে মাথুর লীলা। এই বিষয়টা কঠিন, কিন্তু আমি অতি সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গিয়েছিল। জোরে বলুন, কত বছরের জন্য? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, এই যে 100 বছর শুনলেন, একবার মাঝখানে জিজ্ঞেস করবো কত বছরের জন্য গিয়েছিল? 100 বছর। আচ্ছা মায়েরা, রাধা কৃষ্ণ, কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন। হাত তুলে বলুন তো, রাধাকে মা বলেছেন? তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না, রাধাকে কেন মা বলা হয় না? এই দুটি প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তুলসী দেবীর স্বামী দৈত্য ছিল না এমনি ছিল? তুলসী দেবীর স্বামী দৈত্য ছিল, তার নাম শঙ্খচূড় দৈত্য। ইনি পূর্বজন্মে কে? তুলসীর স্বামী কেন দৈত্য হলো? যে পবিত্র তুলসী পাতা গোবিন্দ চরণে দিলে গোবিন্দ খুশি হয়, সেই তুলসীর স্বামী দৈত্য কেন হলো? অভিশাপ। একটা একটা করে শুনে নিন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ ঢুকতে চাই আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ও মায়েরা, একজন কিন্তু একটা বীণা নিয়ে একটা কথা বলতে বলতে আসে, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওনার নাম কি বলুন তো? বাহ, বাচ্চাদের খুব সুন্দর জানে। কি কি? নারদ মুনি। আসতে, শ্রীরাম কৃষ্ণ কোথায়? বিরজার কুঞ্জে। দরজা ছাড়। না ছাড়বো না। কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এ কৃষ্ণ, এই 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 শ্রীরাম দরজা ছাড়বি না, তবে একজনকে পাঠাবো যে দরজা সাথে বাধ্য হবি। আসলে কৃষ্ণ দেখবেন, নারদ কৃষ্ণকে মামা বলতো, রাধাকে মামি বলতো। ওই যে মামিকে খবরটা দিয়ে আসি, তারপর দেখবি কি হয়। এখন যে না নারদমুনি ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর কাছে গেছে, মামি বলে কি, তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে এসছে, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল, দরজা ছাড়বো না। ছাড় দরজা। না। যেই না বললো দরজা ছাড়বো না, রাধারানী বললো, তুই যদি দরজা না ছাড়বি আমি জোর করে ঢুকে যাব। যখন রাধারানী জোর করে ঢুকতে গেল মা, সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলো, রাধারানীকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে রাধারানী বললো, কি শ্রীরাম, তুই আমাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিলি? তুই দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। দত্ত কুলে জন তোর যেন দৈত্য কুলে জন্ম জনমে ভক্তিমতী মায়েরা, শ্রীরামের জন্ম হয়েছিল দৈত্যকুলে। তিনি হলেন কি? শঙ্খচূড় দৈত্য। কার স্বামী? ওই যে লোকটি এসে বলে গেল, বৃন্দা তুলসী। এই তুলসী দেবীর স্বামী হলো শঙ্খচূড় দৈত্য। প্রশ্ন করবেন, তুলসী এত পবিত্র নারী, তার স্বামী কেন দৈত্য হলো? গণেশের অভিশাপ। কেন? তুলসী দেবী মনে মনে গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। বারবার গণেশকে বলেছিল, তোমায় আমি বিয়ে করতে চাই, কিন্তু গণেশ বারবার প্রত্যাখ্যান করেছিল। যখন বারবার চাপ দিচ্ছে গণেশকে, অভিশাপ দিল, তোমার দৈত্য স্বামী হবে। তখন গণেশ অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তার দৈত্য স্বামী হয়েছে, তুলসী দেবী প্রতিজ্ঞা করলো, সব পুজোতে আমি যাব, তোমার পুজোতে আমি কোনোদিন যাব না।
ওই জন্য দেখবেন তুলসী পত্র গণেশের পুজোতে কোনোদিন লাগে না। যখন শ্রীরামকে অভিশাপ দিল তো দৈত্যকুলে জন্ম হোক, শ্রীরাম তখন অভিশাপ দিল, ওগো রাধে, আমি যখন সন্তানের মতো তুমি আমি মা হয়ে এরকম অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে আজ থেকে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকিবে না। কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। মা বলে ডাকিবে না। রাধাকে মা বলা হয় না কেন? শিখে নিন, আপনারা বলতে পারবেন কাউকে রাধাকে কেন মা বলা হয় না? শ্রীরামের অভিশাপ থেকে। এতে রাধারানী খুব একটা কষ্ট পায়নি, চুপচাপ দাঁড়িয়েছিল। এরপর যে অভিশাপটা দিল আর ঠিক রাখতে পারলো না, চিৎকার করে বললো, ওগো রাধে, তুমি মা হবে না, এতে তোমার কোনো কষ্ট নেই, কিন্তু তোমাকে এমন অভিশাপ দেবো এবার তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কি অভিশাপ দিল? যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে ছুটে এলে তুমি পাগলিনীর মতো, আমি তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। 100 বছরের জন্য হারাবো জীবে। 100 বছরের জন্য কৃষ্ণ হারা রবাইবে। বাবা, বৈষ্ণব মানুষ যারা হয়, যিনি আমাকে এখন একটা টাকা দিয়ে গেলেন, ভক্ত মানুষ যারা হয়, কৃষ্ণের সেবা নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদেরকে বলুন তো কৃষ্ণ ছাড়া হয়ে জীবনযাপন করো, বলে মরে দেবো তবু কৃষ্ণ ছাড়া হতে পারবো না। প্রকৃত কৃষ্ণকে যারা ভালোবাসতে পেরেছে বাবা, জীবনে তিনি সঠিক জায়গায় ভালোবাসতে পেরেছে। কৃষ্ণকে যে ভালোবাসতে পেরেছে, জেনে রাখুন, এ জগতে আপনি কাউকে ভালোবাসবেন, আঘাত দিতে পারে, এ জগতে কারো কাছে ঋণ রাখবেন আপনি, কেউ ঋণী হয়ে যেতে পারেন আপনি, কিন্তু ভগবানের কাছে কেউ ঋণ রাখলে ভগবান সেই ঋণ পরিশোধ করে দেয়। লক্ষ্য করুন, যখন বলেছে 100 বছর জন্য কৃষ্ণ হারা হবে, রাধারানী আছাড় খেয়ে বলল, শ্রীরাম, তুই যা অভিশাপ দিবি দে, আমায় কৃষ্ণ হারা হতে বলিস না, আমি যে কৃষ্ণ হারা হব না। আমি এমন একটা সংসারে বাস করি, কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই না। আমি তবু রন্ধনশালায় গিয়ে কৃষ্ণ বলে কাঁদি। আমি নীল শাড়িটা পরতে পাই না, ননদিনী বারবার বাধা দেয়, কৃষ্ণের রঙের সঙ্গে নীল শাড়ির মিল রয়েছে, তাই তুই নীল শাড়িটা পরেছিস। রাধারানী বলছে, শ্রীরাম রে, অভিশাপ ফিরিয়ে নে। শ্রীরাম বলছে, যে অভিশাপ একবার দেওয়া হয় তা ফিরিয়ে নেওয়া হয় না। রাধারানী কৃষ্ণহারা অভিশাপটা পেলেন। রাধারানীকে ছেড়ে কৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। ললিতা বিশাখার কাছে কেঁদে কেঁদে রাধারানী বলছে, ললিতারি, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, তার থেকে 2টো পাতা হবে, একটা সুখ একটা শান্তি। কিন্তু কৃষ্ণ প্রেমের বীজ আমি রোপণ করলাম, ভেবেছিলাম চারা গাছ হবে, বড় গাছ হবে, তার শীতল তরুর ছায় তাপিত পরাণ জুড়িয়ে নেব, কিন্তু হলো কি জানিস? কৃষ্ণ বিরহ রূপী রৌদ্র এসে সব শুকিয়ে নিয়ে চলে গেল। প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে করে। রাধা গোবিন্দের প্রেম, এই জগতের প্রেম আলাদা বাবা। প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে, প্রেমে বলে করে। প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাধা। এই জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়ায়ে ধরে। ওরে ললিতা, আমার আর আমার কৃষ্ণের প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। মায়েরা হাত তুলে বলবেন, আকাশে প্রতিপদের চাঁদ কেউ দেখেছেন? অমাবস্যার পরে, আজ তো অমাবস্যা, কালকে সারারাত্রি জেগে থাকবেন, হঠাৎ দেখবেন আকাশের কোনো একটু চাঁদ দেখা গেছে। কে জেগে থাকে? কেউ না। কেউ কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, 2-1 দেখতে পায়। রাধারানী বলছে, আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস? এবার দুঃখের কথাগুলো শুনুন। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, তখন তুই বাধা দিলি না কেন? ভালো করে শুনবেন। এই জগতে কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায়, বাঁশের মাচায় কাঁধে করে যখন ঘর থেকে বের করে, যতই তার মাচা ধরে টানে, পা ধরে টানে, সে কি কখনো আর ফিরে আসে? ওরে ললিতারে, ললিতারে, আমার বধূ যখন অক্রুরের রথে অক্রুরকে, কৃষ্ণের কাকার নাম হচ্ছে অক্রুর, অক্রুরের রথে চেপে ধরে চলে যাচ্ছিল,
আমি রথের চাকা, এদিকে এদিকে, রথের চাকা ধরে কত কাঁদলাম। আর অক্রুরকে বললাম, কে তোমার নাম অক্রুর রেখেছিল? তোমার নাম তো ক্রুর রাখা উচিত ছিল। তুমি আমাকে গোবিন্দ হারা করিলে। গোবিন্দ হরম করিলে আমি কি করলাম জানিস ললিতা? ললিতা মায়েরা আমার দিকে তাকাবেন। আমি কি করলাম জানিস ললিতা রে? ললিতা রে মাথুর লীলা কিন্তু খুব প্রেমের জিনিস। যদি মন এদিক ওদিক হয় না, একবারে চঞ্চল মন হয়ে গেলে আর মাথায় ঢুকবে না। কৃষ্ণ যাচ্ছে অক্রুরের রথে বৃন্দাবন ছেড়ে মথুরায়। রথের চাকা ধরে কত কাঁদলাম, রথের চাকার তলায় শুয়ে দিলাম। অক্রুরকে বললাম, অক্রুর রথের চাকাটা আমার বুকের ওপর চাপিয়ে নিয়ে যাও। বলে কেন? আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও তবে প্রাণ রেখে আমার কি লাভ আছে? আমি প্রাচীন মুখে লোকের মুখে শুনেছি, যদি মৃতদেহ যায় মরা মুখ দর্শন করলে যাত্রা নাকি ভালো হয়। আমি যদি মরে যাই, আমার বধূ আমার মরা মুখ দেখে গেলে তার যাত্রা ভালো হবে। আমার বধূ কি করলো জানিস ললিতা? রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে যাবার সময় কেঁদে কেঁদে যাত্রার পথ পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবো। আপনাদের এই গ্রামটার নাম কি জানো? কালিকাপুর। আচ্ছা, কালিকাপুরে যারা ব্যবসা করেন কিছু মনে করবেন না, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে কিন্তু আছে। দোকানের দরজাতে লেখা থাকে যারা ব্যবসা করে, আজ নগদ কাল ধার। আপনি আজকে 100 টাকা নিয়ে গিয়ে ভাবলেন কালকে ধার নিয়ে নেবো, আজকে নগদ নি। আবার যখন রাত্রি পেরোচ্ছে, সকালে গিয়ে দেখছেন আবার আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না, আজই হয়ে যাচ্ছে। গোবিন্দের কথার মধ্যে কেমন পেঁচ আছে দেখ। ওগো রাধে তুমি কেঁদো না, তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। ওই যে কাল আমার জীবনে কাল হয়ে গেল, গোবিন্দ ফিরে এলো না। তবে শুনে আগে ললিতা, আমার বধূ 100 বছর ছেড়ে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। মায়েরা 10 দিন স্নান না করে মাথা গন্ডগোল হয়ে যায় আপনাদের। কত বক বক করে বকেন উল্টো পাল্টা, বলে মাথাটা রুকু হয়ে গেছে গো, মাথাটা গরম হয়ে গেছে স্নান করিনি বলি। কিন্তু রাধারানী 100 বছর স্নান করে নাই, মাথা ঠান্ডা রেখেছে। কেন করে নাই? যেদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে যাবে, সেদিন ভোরবেলায় কৃষ্ণ বলেছিল, আচ্ছা রাই তুমি আমায় কেমন ভালোবাসো? বলে খুব। রাধারানী বলো, তুমি আমায় কেমন ভালোবাসো? বলে খুব ভালোবাসি। রাধারানী বলছে, তাহলে পরীক্ষা কি দেবে? বলে কি? আমাকে কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আমার বধূ কি করলো জানিস ললিতা? ভালো করে শুনবেন। নিজের কোলে বসিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল আমার গোবিন্দ নিজের হাতে, আমার বেনিটা বেঁধে দিল, আমার নয়নে কাজল দিল। যে কৃষ্ণকে পাবার জন্য কত মুনি ঋষি কত যোগী সাধনা করি, আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, সেই গোবিন্দ নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল। দেখুন মায়েরা, রাধারানী কত ভালোবাসে কৃষ্ণকে। যদি কেউ ভালোবাসতে পারে, কৃষ্ণ কি করতে পারে তার প্রমাণ দেখুন। ওই যে নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল, আমাকে বললো, রাধে গো আমি আজ যাব কাল ফিরে আসবো, তুমি যত্ন করে রেখো। আমি 100 বছর স্নান করি নাই, যদি আমি স্নান করে দিই সিঁথির সিঁদুর মুছে যাবে, গোবিন্দ এলে দেখাতে পারবো না। আমি স্নান করি না, আমার বেনি খুলে যাবে, আমি বেনি দেখাতে পারবো না। আমি পা ধুই নাই 100 বছরে, কেন জানিস? যদি পা ধুয়ে দিই আমার আলতা মুছে যাবে, গোবিন্দকে দেখাতে পারবো না। তবে ললিতা রে, আমি 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই, সিঁতির সিঁদুর যেমনকার সেই রকম আছে, মাথার বেনিটা সেই রকম বাঁধাই আছে, আমার চরণের আলতা ঠিক আছে, পা ধুই নাই। দুটো জিনিস খালি দেখাতে পারবো না, বধূ যদি ফিরে আসে। সব দেখাতে পারবো, দুটো জিনিস দেখাতে পারবো। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে আমার নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়নের কাজল মুছে গেছে গো। বলছে
বলছে যদি ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়েকে দেখা যায় মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়েছে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে সেরকম মেয়ে পেতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের এখানে নয়, অন্য জায়গাতে। আপনাদের এখানে মায়েদের মাথার কাপড় দেখতে পাচ্ছি। আচ্ছা, মাথার কাপড়টার নাম কি বাবা? লজ্জা। এটার নাম কি? সভ্যতা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, যে মেয়ের নাই তার লজ্জা নেই। আপনার ছেলে রাস্তায় খেলা করবে, মাথায় কাপড় নেবে না, লোকে গালাগাল করবে। কেন? তোমারই লজ্জা নেই, তোমার ছেলে লজ্জা কোথা থেকে থাকবে? এই দিয়ে দেখান মাথার কাপড়। আসতে মাথার কাপড় আমার মায়ের মা বেঁচেছিল, 95 বছর বয়স। মাথার কাপড় এখানে এরকম। আপনাদের এরকম নিতে বলছি না, আমার মা বেঁচে আছেন 75 এরকম। আমার কাকিমা বেঁচে আছেন সরতে খোঁপা, মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। তবে আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না? ভাসুর দেখলে নিত না, এখন নেয় না করবেন তো। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা হলো সেদিন সরে গেল পর্দা। আপনাদের একটা সুন্দর কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, সাজ যদি পরবেন তাহলে ভালো সাজ পরুন। আস্তে এমন সাজ পরবেন না যে সাজটাকে দেখে আপনি ভাবছেন নিজেকে সুন্দর লাগছে, কিন্তু প্রতিবেশী আপনাকে ভালো চোখে দেখছে না। খুব ভালো কথাগুলো শুনবেন। আপনি যে সাজটা পরে আছেন ভাবছেন লোক আপনাকে ভালো বলছে, কিন্তু আপনি বুঝবেন না লোক ভালো বলছে না, আপনাকে দেখে কিন্তু লোক ফাঁকে ঠাট্টা করছে। কি করছে? মেয়েকে এমন পোশাক দেবেন যে পোশাকটা পরে রাস্তা দিয়ে গেলে পুরুষের লোভী চোখ যেন সেই মেয়ের দিকে না যায়। একটা মেয়ে ছোটবেলায় দোকানে গেল কাপড় কিনতে বাবার সঙ্গে। বাবা কি করলো? বাবা কাপড় কিনে দিল খাটো পোশাক। ওই যে মেয়েটাকে খাটো পোশাক পরাতে শিখলেন, সে মেয়ে যখন 18 বছর হলো আর বাবাকে ডাকলো না, নিজেই খাটো পোশাক পরলো। রাস্তা দিয়ে পেরোলো, কিডন্যাপ হয়ে গেল। সরকারকে দোষ দিলেন, প্রশাসনকে দোষ দিলেন। দোষটা দিলেন কাকে? প্রশাসনকে। দোষটা আপনাকে দিন। মেয়ে যখন ফিরল, মেয়ের গালে চট্টা মারলেন। মেয়ের গালে চট্টা না মেরে নিজের গালে মারুন, কারণ আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। ছেলেকে এমন পোশাক দেবেন না। রাত্রি 8টার সময় মেয়ে ঘর থেকে বাড়ি থেকে ঘরে এলো, আপনি তাকে শাসন করছেন, এত রাত্রিতে কোথায় ছিলি? রাত্রি 12টার সময় যখন আপনার ছেলে ঘর ফিরলো, আপনি তাকে শাসন করুন। কেন? ছেলে হলে সে সাধু হয়েছে, সে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি কি করে জানলেন? ওই যে ছেলেকে ছেলের মতো করুন, মেয়েকে মেয়ের মতো করুন, কৃষ্ণ ভক্ত করুন, ভালো আছে। আপনার ইস্কন মন্দিরে যারা গেছেন, নবদ্বীপে ইস্কন মন্দিরে যারা গেছেন, প্রভুপাদের কথা তো আপনারা সবাই জানেন। প্রভুপাদ কলকাতার ছেলে ছিল, খুব ছোট্ট যখন ছিল, তার বাবা কি করতো? সবাইকে ডেকে ডেকে বলতো, আপনি একবার আসুন। বৈষ্ণবকে ডেকে বলতো, আপনি একবার আমার বাড়ি আসুন। কেন, কি হয়েছে? আরে আসুন না, কি হয়েছে? আমার বাড়িতে একটু জল সেবা করুন, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন যেন গোবিন্দের কৃপা হয়, যেন রাধার কৃপা হয়, একবার বলে দিন। যত বৈষ্ণব দেখতে তাকে বলতো, একবার মাথায় হাত দিব। শুধুই কি প্রভুপাদ এত বড় হয়েছেন? বাবা মায়ের কর্ম ভালো থাকবে তবে তো সন্তান ভালো থাকবে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে। তার ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো? মায়ের জন্য। কেন? কয়াধু ছিল কৃষ্ণ ভক্ত। কয়াধুর পেটে যখন বাচ্চা ছিল ভক্ত প্রহ্লাদ, তখন নারদমুনির কাছে তত্ত্ব কথা শুনেছিল। শুধুই কি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিল মা? এই জন্য রামকৃষ্ণ দেব বলেছেন, বাবা হলো কি? এইদিকে বাবা হলো কি? বাবা হলো বীজ, মা হলো উর্বর জমি। উর্বর জমি হবে, বীজ যদি পোকা লাগা থাকে গাছ ভালো হবে না। জমিও ভালো হতে হবে, উর্বরও ভালো, জমিও ভালো হতে হবে, বীজও ভালো হতে হবে, তবে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম আপনারা দিতে পারবেন। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন, একটু একটু জোরে বলুন। সংসারে। বাহ, খুশি। ভগবানকে কোথায় পাওয়া যায়? সংসারে না সংসারের বাইরে? জোরে বলুন, সংসারে না সংসারের বাইরে? সংসারে পাওয়া যায়। আচ্ছা, একটু তত্ত্বগুলো শুনে নিন। সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি কীর্তন শুনতে এসছেন, মনে পড়ে গেল ঘরে তালা দেওয়া হয় নাই, বাচ্চাটা ঘুমাচ্ছে, জেগে গেল নাকি কি জানি। এই চিন্তা থাকলে ভগবানকে পাবেন? ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা থাকলে গোবিন্দ পাবেন? তাহলে কি করে পাবেন? জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। 3 ভরি সোনার ওজন হলে আপনাদের কত অহংকার হয়ে যায়। আর জনক রাজা সোনার বাড়িতে বসে থাকতো, মনকে রাখতো গোবিন্দের চরণে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে কোথায়? গোবিন্দের কাছে। পাকাল মাছ পাঁকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাঁক খেয়ে।
পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাঁক থেকে তুলুন, দেখবেন তার গায়ে কোনো পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখে পাকের মধ্যে শুধু হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। আর কি, পদ্ম পাতা জলে ভাসে। যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি তাকি হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটফট করে লাগে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ লাগে? যারা ভক্ত পদ্ম পাতা, দুঃখের ছাপ তাদের শরীরে লাগে না। ওই জন্য আপনারা সবাই মিলে একটু হাত তুলে আমার সঙ্গে গাইবেন কি না, রামকৃষ্ণদেব একটা গান, কি হাতে করো কাম, তাহলে দি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। তবে হাতে করো কাম বাবা। আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। আপনাদের এই গানটার মাধ্যমে সুন্দর সুন্দর শিক্ষা দেবো, শিক্ষাগুলো শুনবেন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বুঝা যে হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই দেখুন, হাতে কাম আর মুখে হরি। হাতে একদিকে কাজ করবেন না, হরি বল বলবেন। যেমন বাড়িতে আপনারা ঝাঁট দিচ্ছেন, বাড়িতে কিভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 তাহলে তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বুঝা যে হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। যারা সংসারে থাকে তারা ভগবানকে পায়, প্রমাণটা কি? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। নারদের মাথা গরম হয়ে গেল। কেন বলুন তো, কেন? আমি দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করে মরি, আর এ বেটা বলে কিনা সংসারে যারা থাকে তারা বড় ভক্ত, প্রমাণ দাও। ভগবান বলছে, প্রমাণ দেবো? বলে হ্যাঁ। নারদকে বললো, 1 বাটি সর্ষের তেল দিলাম, এইদিকে দিকে 1 বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ তেল, 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপারই নাই, কানায় কানায় পরিপূর্ণ এক বাটি তেল নারদকে দিয়েছে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার ভেবেছিলি? বলছে, আমি 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে, কীর্তনে যে কি মজা আছে। তবে যেভাবে আপনারা সেটে বসেছেন তাতে আমার ইচ্ছা আজকে জেগেছে, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, হাত তালি দিলে হবে না। 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। কতক্ষণ হলো? 3 ঘন্টা। একবারে 3 ঘন্টা পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, হয় না এখনো? কতক্ষণ বাকি আছে? আর 20 মিনিট, আধ ঘন্টা। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ। না না, আমি যখন ঢুকেছি তা বললে হবে না, আমি মজা করছি, চিন্তা নেই। মানে আমি বলতে চাইছি, এরা কি জন্য এসছে? এরা যখন থেকে শুরু করেছে তখন থেকে, আমি যখন থেকে এসছি সেটা তো ধরলে হবে না। আচ্ছা বেশ, তাহলে হ্যাঁ, তাহলে এবার আমাকে একাই নিয়ে আসবেন। আমাকে আমেরিকা থেকে আসতে, এই কয়েকদিন আমেরিকার কানাডা থেকে ফোন করছে এক ভদ্রলোক, প্রদীপবাবু এক ব্যক্তির এখানে একজন আসতে 1 লাখ টাকা খরচ হয়, তা আপনারা কজন আসবেন? বললাম, আমার তো 8 জন ছেলে আছে, আমরা 8 জন আসবো। না, একটু কম করুন। বললাম, তাহলে 7 জন? না, কম করুন। তাহলে 6 জন? না, একটু কম করুন। তাহলে 5 জন? বলছে না, কম করুন। তাহলে 4 জন? না, তাহলে আমি একাই। বলছে ওটা কোনো অসুবিধা নেই। না না, উনি সঠিক বলছেন। উনি বলতে চাচ্ছেন 3 জন আসুন, আপনার বক্তব্য শুনবো, একটা খোল নিয়ে আসুন, আর করতাল আর কিছু নিয়ে আসুন। এখন বাকিগুলো কি করবে? সবার তো আমেরিকা দেখার সাথে আছে না, কি বলছেন? কিন্তু উনি আমাকে বারবার ফোন করে জ্বালাচ্ছেন, প্রদীপবাবু আপনাকে কিন্তু চাই, আমাদের এখানে বাঙালি প্রচুর বাস করে কানাডাতে, আপনাকে চাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে প্রভুর যদি কৃপা হয় সময় সময় হবে। শুধু একটা কথা বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, ভগবানকে ভজনা করতে গেলে সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আর কি বলছে, এইদিকে তাকান, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের। মালা জপে শালা, মালা জপে শালা করে জপে ভাই। শালা মানে কি?
তালব সাকার লায়কা সালা, বইয়ের ভাই বড় কুটুম। দন্ত সাকার লায়কা সালা মানে কি, যে শরীরে কৃষ্ণ কথা হরি কথা বলা হয় সেই শরীরটা দন্ত সাকার লায়কা সালা, কৃষ্ণ নামের চাদর। আর মধ্যনা সাকার লায়কা সালা মানে কি, যারা মালা জপ করে তাদের বলা হয় মধ্যনা সাকার লায়কা সালা। তবে বলে রাখি, মালা জপে সালার করে জপে ভাই। আচ্ছা বাবা, অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমার মন খুব চঞ্চল, কি করলে ঠান্ডা হবে? বললাম তো তুমি চোখ মুজে সন্ধ্যাবেলায় 1 ঘন্টা ধ্যান করো, দেখবে তুমি ঠান্ডা হয়ে যাবে। বলছে চোখ মুজে দেখেছি। বলে হয় নাই? বলে না কেন? ঘুম চলে আসে। বললাম তাহলে এক কাজ করো, মনে মনে কৃষ্ণ কৃষ্ণ বলো, কাজ হয়ে যাবে। পরে ও মায়েরা যারা মালা জপ করতে পারেন না, মনকে ঠান্ডা করতে গেলে আমার আঙ্গুলের দিকে তাকান, ক্যামেরা হচ্ছে, ক্যামেরায় আঙ্গুল দেখাচ্ছে, যারা বাইরে দেখতে পাবে তারাও দেখতে পাবে, সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ নাম জপ করতে গেলে করে জপ করতে হয়। কর জপ কীরকম? একবার শাস্ত্রের কথা আমি প্রত্যেকটি বলছি, মন দিয়ে শুনুন। কর জপ কেমন দেখবেন, যখন আপনারা গুরুমন্ত্র নেন কোন আঙুল থেকে ভজনা করেন? এই আঙুলটার নাম কি? তর্জনী। এই আঙুলটা বাদ দিয়ে দিলাম। এই আঙুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। দেখুন পরে জপ করা কীরকম। হরে কৃষ্ণ মহামন্ত্রের কিরকম জপ করবেন দেখুন। এই প্রত্যেকটা এই আঙুলটাকে কিন্তু বলা হচ্ছে দেবতীর্থ। এই যে আস্তে আস্তে শব্দ নয় কিন্তু, এই যে জল পরে খাবে, চিৎকার পরে করবে, আগে পরে অতজনকে শুনতে দাও, দেখতে দাও। এইদিকে এই জায়গাটা হচ্ছে 4টা আঙুলে, এই জায়গাটা দেবতীর্থ বলা হয় শাস্ত্র অনুযায়ী, দেবতীর্থ। ভালো করে শুনবেন। তা আপনি কোনখান থেকে শুরু করবেন জপ? একটা আঙুলে 3টে করে কিন্তু ভাগ আছে, আছে না? একটা করে যে দাগ কাটা রয়েছে না আঙুলের মধ্যে, ওই দাগের মাঝে একটা, 2, 3টে। কখনো কিন্তু এইখানে চাপবে না আঙুল, এখানে চাপবে না। 1, 2, 3টে। তাহলে 4টা আঙুলে কটা হয়? 3, 4, 12টা। কিন্তু 12টা হবে না, 10টা হবে। 10টাতে ভজন করতে হবে। কীরকম? এই যদি এই আঙুলটার নাম হচ্ছে অনামিকা, এটার নাম অনামিকা। কেন অনামিকা? ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র জপ করেন কোন আঙুল থেকে? এই আঙুল থেকে শুরু করবেন। প্রথম কোথা থেকে? এই 1 নম্বর দাগটা নয়, এই হ্যাঁ দেখি এই যে মাঝ 1, 2, 3, এই মাঝ থেকে শুরু করবেন। এই মাঝের ঘর থেকে, সবাই জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন? এর মাঝের ঘর থেকে শুরু হবে। এই মাঝের ঘর থেকে মন্ত্র জপ শুরু হবে। হরে কৃষ্ণ হরে, কোন আঙুলে শুরু হবে? বৃদ্ধাঙ্গুষ্ঠিতে। এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। করে জপ, মালা জপার কোনো দরকার নেই। যদি না, মালা জপার তো খুবই দরকার, যারা জপ করছেন তারা ভালো করছেন। অশৌচ অবস্থায় থাকবেন, মায়েদের 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, কর জপ করতে পারেন। শৌচ অবস্থায় থাকেন, সেই সময় আপনি করতে পারেন যদি আপনি না সময় পান। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, করতে পারছেন না, এরকম জপ। এরকম এখানে আঙুলটা প্রথম বললাম কি হলো, এই আঙুলটার মাঝে দেখুন, এটা কিন্তু বাদ গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। দেখতে পাচ্ছেন সবাই? হলো। দ্বিতীয় আবার নামবে এখানে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহামন্ত্র জপ করবেন। কটা হলো? 2। গুনুন, এখানে 3 নম্বর এলো। হরে কৃষ্ণ কৃষ্ণ। এই দাগটাতে কিন্তু হাত কোনো মতে পড়বে না। কোথায় পড়বে? বলে জোরে বলুন, মাঝখানে। একবার দেখে নিন আঙুলে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে মহামন্ত্র গোটাই বলছি না আমি, শুধু আবার দেখুন এই আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার এটা ওপরে যাবে না কিন্তু, ওপরে গেলে কিন্তু নিষ্ফল হয়ে যাবে। ওপরে কিন্তু হাতটা পড়বে না। এখানে হরে কৃষ্ণ আবার এলো কোথায়? এইখানে হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার এরা হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি গোটাটা গাইছি না কিন্তু, গোটাটা করে গাইবেন। আবার এটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। কটা হলো? 10টা হলো। দেখুন 10টা হলো না? 10 বার যদি করা হয় তাহলে 10 10 100। 8 বার করতে গেলে কিন্তু, 8 বার করতে গেলে এখান থেকে ধরবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, নিচে আর যাবে না। সবার দেখা হয়ে গেছে? যদি এইভাবে আপনি করে জপ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। করে জপ, হ্যাঁ ওখানে দিয়ে দাও। করে জপ করতে হয়। তাহলে মায়েরা হাততালি দিন। মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। বলুন, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওই যে মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি ঘরে যায়। এইদিকে তাকান মায়েরা। মায়েদের ভগবান ভজনা কেমন চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? ঢেঁকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় তার সঙ্গে যদি মনে মনে ঝগড়া থাকে ও কি বলে তোর যা হবে।
ও কিন্তু জোরে জোরে তোর যা হবে হয় না, হবে না কেন? মায়েরা কি করে, মায়েদের ভগবান ভজনা কেমন, চিড়ে আউলি চিড়ে ভানা, বাচ্চাকে করে করে স্তন পান করায়, একদিকে হাতটা গর্তের মধ্যে রাখে, রাখে না, একদিকে হাতটা গর্তের মধ্যে রাখে, খরিদ্দার এসে বলে দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। গোবিন্দ তুমি আর 1 মিনিট দাঁড়াবে না, এবার তুমি চলো বৃন্দাবনে, তোমাকে না গেলে কোনো উপায় নেই। তবে একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন মাথায় কাপড়টা নিন, দাদা ভাইয়েরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় এই সময় নেবেন, সবাই মিলে করজোরে বসুন এই সময়টাতে প্রেমসে, মাথায় কাপড়টা নিন, এই জায়গাটাতে নিতে হয়। যে যেখানে ওপরে বসে আছেন, নিচে বসে আছেন, যদি আপনাদের সম্ভব হয় রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, না থাকলে মাথায় একবার হাতটা ঠেকিয়ে করজোরে বসবেন। আমি শুধু এই নিবেদন আপনাদের সামনে করতে চাই, মা যশোদা যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে, আপনাদের কাছে নিবেদন রইল, আজকের সংসারে সবচাইতে কষ্টকর ব্যাপার একটাই, হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন এখন পয়সা দিতে আসবেন না, 1 মিনিট বসুন, আমি নিয়ে নেবো, 1 মিনিট বসুন, একটু 5 মিনিট, মাত্র 5 মিনিট সময় নেবো, বসুন, আমি তারপর পয়সা নিয়ে নেবো, আপনাদের বিদায় দেবো, আপনাদের কষ্ট দেবো না, আবার সুযোগ হবে আপনাদের সুযোগ ব্যবহার করে দেবো। আসুন, এই যে ব্যক্তি কীর্তন বায়না করেছেন, 1 বছর ধরে আমার পেছনে লেগেছিল, 1 বছর ধরে আমি বারবার জবাব দিয়েছিলাম, বারবার যতবার ফোন করেছে ততবার জবাব দিয়ে, দেখুন হবে না, দেখুন হবে না, দেখুন হবে না, বারবার জবাব, কিন্তু বারবার জবাব দিল, বারবার ছাড়েনি ফোন করতে, পেছনে লেগেই ছিল। যখন একজন যদি কেউ পেছনে লেগে থাকে তার কাজ হয়, তো লেগে থাকতে 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 একদিন ম্যানেজারকে বললাম, এবারে নাকে দিয়ে দাও, যা হবে হবে, মানে লাইন বাই লাইন কীর্তন নিতে হয়, তো তখন আমাদেরকে কালকে গ্যাপ রাখতে হলো। পরশু মালদা থেকে এসেছিলাম সকালে, কালকে এসেছিলাম, পরশু গান করে, আজকে রেস্ট, কাল রাত্রিতে রেস্ট নিয়ে আজকে দুপুরবেলায় সেবা করে বাড়ি থেকে বেরিয়েছি, আবার 16 দিন পর আবার ফের একদিন যাব, এরকম আমাদের নিয়ম। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, কীর্তন শুনলেন আপনারা, তত্ত্বকথা শুনলেন, তথ্যকথা শুনলেন, পদাবলী শুনলেন, তার ফাঁকে একটা কথা বলে যাই, মা যশোদা যেমন কাঁদছে, যারা গুরু মন্ত্র দিয়েছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। রামকৃষ্ণ দেব একটা ছোট্ট গান, সবাই হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে, ব্যাস। যারা পেছনে আছে, যারা পেছনে আছে তারা ভাবছে বাঁচলাম, তালি আমাদের দিতে হলো না, কিন্তু দোকানে গেলে দেখবেন লেখা থাকেন আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, ধরা পড়বেন। তা প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, আপনি তালি দেবেন, ভগবানের সিসিটিভি ক্যামেরাতে কিন্তু আপনি ধরা পড়বেন, আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন। 2-4 জন ভাবছে তাহলে দিলে হয়, সবাই মিলে হাত তুলুন, যারা হাত আছে তিনি তুলবেন, যাকে ভগবান দেয় নাই তার তোলার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা বলি, কিছু মনে করবেন না, একবার চারিদিকে আপনাদের চোখ নামক ক্যামেরাটা ঘোরান তো, আপনাদের চোখ নামক ক্যামেরাটা ঘোরান, দেখুন সবাই তুলেছে, 2-4 জন তুলে নাই কেন? সুপারি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এর ভেতরেও রস নাই, বাইরেও রস নাই, এরকম সুপারির মতো কিছু ব্যক্তি আছে, আপনি যতই বলুন ওর ভেতরেও রস নাই, বাইরেও রস নাই, ও তুলবেই না। তো ওর দিকে তাকালে হবে না, বেগুনে যদি পোকা লাগে পাশের বেগুনটাতেও পোকা লাগে, আর ভালো বেগুন হলে আপনি ভালো থাকবেন। তাই প্রেম সে হাত তুলুন, আপনার জন্য আরো 5 জনের জন্য কৃপা হয়ে যায়। সবাই মিলে বাজাও, একসঙ্গে তালি দেবেন, বাহ, একসঙ্গে উলধ্বনি। হরিনামে যারা হাত তোলে না, এইরকম করে থাকে, কিছু মনে করবেন না, এদের বিশ্বাস প্রথমে হয় না, কখন হয় বলুন তো? যখন কঠিন শরীরে একটা রোগ হয়ে যায়, ডাক্তারবাবু জবাব দিয়ে দেয়, তখন বলে ওইখানে যা মাদুলি নিয়ে ভালো হবি, তখন ওইখানেই ছুটি। কেন বলুন তো? মাদুলিতে হরিনাম চিরকাল। আরে ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদে বসে খাবেন, আর টাকা জমা না দেবেন তো আপনার তো সুদ পাওয়ার চান্স নাই। এই জন্য আপনি যদি আজ থেকে হাত না তুলবেন, পরে যখন শরীরে কঠিন রোগ হয়ে যাবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, সেই দিনে বুঝবেন এরা কেউ কারণ নয়, একমাত্র ঈশ্বর আছে যিনি একমাত্র কৃপা করতে পারেন।